আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে কোন পার্টগুলো আমরা শিখছি? কেউ একজন বলেন তো। স্যার আমরা কালার গ্রেডিং, কালার কারেকশন এবং ফেস স্মুথ নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসের মধ্যে এই কাজগুলো আমরা কমপ্লিট করছি। ফাইন, জি আমরা স্যার। পরবর্তী ক্লাসে ওকে, আমরা কি কালার ম্যাট নেওয়া শিখছি? কেউ কি জানি কালার ম্যাট কিভাবে নেয়? অ্যানিয়ন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আমি সফটওয়্যারটা একটু অন করি। হ্যাঁ, গত ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের, আমি জানি সেটা। স্যার একটা কোশ্চেন ছিল আর কি। হুম, বলুন। সেটা হচ্ছে আমি যখনই হচ্ছে কোনো একটা ভিডিও অথবা কোনো একটা জিনিস যখন আমি কাজ করে যখন ফেসবুকে পোস্ট দেই হুম। গ্রুপে, তখন হচ্ছে আমারটা পেন্ডিং দেখায়। হ্যাঁ, পেন্ডিং থাকে, পরে আমি যখন দেখি অ্যাপ্রুভ করি তারপরে অ্যাপ্রুভ হয়। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আর এমনিতে কি কোনো অ্যাসাইনমেন্ট ছিল কিনা বা কোনো কাজ ছিল কিনা? হ্যাঁ, হোমওয়ার্ক তো দিছি আপনাদেরকে যে সবাই কালার গ্রেডিং করে একটা ভিডিও এডিট করে আপলোড করবেন গ্রুপের মধ্যে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে ফাইল ম্যানেজমেন্ট নিয়ে একটু ক্লাস নিব আপনাদের। আমাদের কাজ করার জন্য ফাইল ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ছোট্ট করে দেখাবো ফাইল ম্যানেজমেন্ট। এরপরে আমরা ফার্দার ক্লাসে আগায় যাব সামনের দিকে। তো একদমই ব্র্যান্ড নিউ একটা সফটওয়্যার ওপেন করলাম, পুরোপুরি নতুন ইন্টারফেস। কিছু ভিডিওস নিয়ে আসি আমি কাজ করার জন্য, নিয়ে এনে রাখি, একটু পরে কাজ করবো আমরা এখানে। ওকে, কাজ করার জন্য এই ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। জাস্ট নর্মালি ভিডিওটা স্লাইড করে ধরে আমরা একটা সিকোয়েন্স সহ ক্রিয়েট করে ফেললাম। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। একটু ফুল স্ক্রিনে দেওয়া যাবে জিনিসটা? ফুল স্ক্রিনে কোনটা? মানে আমরা একদম ছোটভাবে দেখছি আর কি এখানে, পাশের অনেক মানুষ। শিওর, জাস্ট আ মোমেন্ট, আমি একটা কল রিসিভ করি, হয়তো আপনাদের মধ্যে কেউ ক্লাসে জয়েন করতে পারতেছে না বলে কল দিছে। ওকে, ফুল স্ক্রিন তো আমার এখান থেকে করা, ফুল স্ক্রিন আপনার ওখান থেকে করতে হবে। আমার এখানে ফুল স্ক্রিন করা আছে। আমরা অন্যরা কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না ছোট স্ক্রিন দেখতে পাচ্ছি? অন্যরা একটু বলবেন, ফুল অন্যরা স্ক্রিন কি ফুল স্ক্রিন তো দেখার ফুল কথা? ফুল স্ক্রিন ফুল স্ক্রিন আমরা তো ফুল রেগুলার স্ক্রিন কাজ দেওয়া করছি, তো হচ্ছে যার প্রবলেম হচ্ছে আপনার আমাদের তো ওইখানে ফুল নরমাল। স্ক্রিন ছোট করা, একটু বড় স্ক্রিনে ক্লিক করে নেবেন, তাহলে বড় ভাবে দেখতে পারবেন। আচ্ছা, সবাই চুপচাপ দেখেন, এখন যে জিনিসটা দেখাবো এখানে প্রশ্ন করার কোনো কিছুই নাই, জাস্ট দেখা এবং শেখার বিষয় আছে। ওকে, তো আমরা ভিডিও এডিট করবো ঠিক আছে, বাট আমাদের ফাইল ম্যানেজমেন্ট করাটা বা ফাইল ম্যানেজমেন্ট জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি যে কোনো একটা ফোল্ডারে চলে গেলাম, ধরুন আপনারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ শর্ট ভিডিও, তাহলে আপনি প্রজেক্টের নাম দিবেন। হ্যাঁ, বাংলাদেশ শর্টস ভিডিও, এটা দিবেন প্রজেক্টের নাম, এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পর এখানে আপনাদের কয়েকটা ফোল্ডার তৈরি করতে হবে আগে থেকে। যেমন প্রথম ফোল্ডারটা হবে ভিডিওস, ভিআইডিওএস ভিডিওস। এই ভিডিওসের মধ্যে আবার আরও কিছু ফোল্ডার তৈরি করা যেতে পারে, যেমন ড্রোন শট, ড্রোন শট। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিএসএলআর ফুটেজেস, ফুটেজেস, তারপর আরও দিতে পারেন ফোল্ডার। হ্যাঁ, ফোন, ফোন ভিডিওস অথবা ফুটেজ, এনিথিং। হ্যাঁ, আমি ভিডিওস দিলাম, আপনারা যেভাবে বলে অভ্যস্ত। তো আমাদের ভিডিওসের মধ্যে সব ধরনের ভিডিওগুলো আলাদা আলাদা করে পার্টিশন করা থাকবে। এবং ভিডিওসের নিচে আরও কিছু ফোল্ডার হবে, যেমন একটা ফোল্ডার থাকবে মিউজিক। ওকে, আর একটা ফোল্ডার থাকবে যেখানে থাকবে আরও কিছু ফোল্ডার থাকবে, একটা ফোল্ডার থাকবে হচ্ছে অডিও, AUDIO, অডিও বা ভয়েস ওভার দিতে পারেন। হ্যাঁ, অডিও অ্যান্ড ভয়েস ওভার। তারপরে আরও কিছু ফোল্ডার থাকবে, একটা থাকবে হচ্ছে SFX,
অর্থাৎ সাউন্ড ইফেক্ট। এখানে আরও ফোল্ডার থাকতে পারে চাইলে, অথবা চাইলে ফটোজ থাকতে পারে, ফটোজ, হ্যাঁ। এবং আরও দুইটা ফোল্ডার থাকবে, একটা হচ্ছে আদার্স, জাস্ট আমি দেখাই দিচ্ছি, সবাই একটু দেখেন। আদার্স, এই আদার্সের মধ্যে অন্য এলিমেন্টস রাখতে পারেন, জেপিজি, জেপিইজি, ইমেজেস, সব কিছু রাখতে পারেন। আরেকটা ফোল্ডার থাকবে লাস্টে আউটপুট, আউটপুট। এবং আপনার এক্সপোর্ট দেওয়ার পরে ফাইলটা যেখানে রাখবেন সেটা হচ্ছে এই আউটপুট, আউটপুটের মধ্যে ফাইলটা রাখবেন। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, একটা ফোল্ডার থাকবে যেটা হচ্ছে এপি ফাইল, মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফাইল। আপনারা যে প্রজেক্টটা তৈরি করবেন, আপনারা যখন নতুন একটা প্রজেক্টে যাবেন, ফর এক্সাম্পল আমি এটা নতুন একটা প্রজেক্ট, আমরা যখন নতুন প্রজেক্ট একদম ক্রিয়েট করি, তখন যখন নিউ প্রজেক্টে ক্লিক করি, তখন যে অপশনগুলো আসে সেই অপশন একটু নিয়ে যায় আপনাদেরকে। সেভ অ্যাসে গেলে আপনারা তো এরকম একটা ইন্টারফেস চলে আসে যখন আমরা নিউ প্রজেক্টের লোকেশন সেট করতে যাই, এরকম করে কম্পিউটারের ফোল্ডার কিন্তু ওপেন হয়ে আসে। সেখান থেকে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, একটা ফোল্ডার আমরা আগে থেকে যেহেতু বানায় রাখছি, এটা এপি ফাইলে ক্লিক করে দেন সেভ করতে হবে। সবাই বুঝতে পারলাম? আর বাকি যে ফোল্ডারগুলো আছে, দুঃখিত, বাকি যে ফোল্ডারগুলো আছে, মিউজিকে মিউজিক রাখতে হবে, হ্যাঁ, আদার্সের মধ্যে অন্যান্য বিষয় রাখতে হবে, ফটোজে ফটোজ থাকবে, ভিডিওসগুলো ভিডিওস অপশনে ভিডিও, যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও থাকবে। তো এটা আসলে দরকারটা কি? এটা দরকার হচ্ছে আমাদের যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করব, তখন এই প্রজেক্টটা নিয়ে যদি অন্য কোনো কম্পিউটারে কাজ করি, বা অনেকদিন পরে যদি কাজ করি, অথবা কপি পেস্ট করে যদি লোকেশন চেঞ্জ করি, সেক্ষেত্রে পুরো ফোল্ডারটাকে আসলে কপি করতে হবে। সরি ফর ইন্টারাপশন। সো পুরো ফোল্ডারটাকে আসলে আমাদের কপি করতে হবে, কপি করে নতুন জায়গায় পেস্ট করতে হবে, যাতে করে আমরা আবার কাজ করতে পারি। যদি কোনো কারণে কোনো কিছু মিসিং হয়ে যায়, ধরেন কোনো একটা ভিডিও যদি আমরা না পাই, এই মিসিং হওয়ার কারণটা কি আসলে? কারণটা হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে ওই বিষয়টা খুঁজে পায় না। এই কারণে, যেমন ধরুন আমরা কিন্তু মিনার কার্টুনটা নিছি, মিনার কার্টুনটা আমরা কোন কোন জায়গা থেকে নিছিলাম? মিনার কার্টুনটা আমরা নিছিলাম হচ্ছে ডাউনলোডসের মধ্যে ছিল। দেখেন, এই যে ডাউনলোডসের মধ্যে ছিল। তো এই মিনার কার্টুনের এটা যদি আমি একটু পরিবর্তন করি, এখান থেকে আমি এটাকে কাট করে ডাউনলোডসের জায়গা থেকে চেঞ্জ করে আমি এটাকে দিস পিসি, আমার যে ফোল্ডারটা একটু আগে ক্রিয়েট করলাম আপনাদের সামনে, আমি এইখানের এই ভিডিওজের মধ্যে এখানে রেখে দিলাম, ডিরেক্টলি পেস্ট করলাম, এখানে কিন্তু পেস্ট করলাম। এখন দেখেন আমার প্রিমিয়ার প্রোর মধ্যে ঢুকে মিনা কাউন্টার খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা আলাদা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসের সহজ বাংলার মিনিং হচ্ছে আপনার ভিডিওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার ভিডিওটা কোথায় আমরা জানি না, এই ভিডিওটা লোকেট করে দেন, এই যে লোকেট করে দেন, অথবা এই যে ইন্টারফেসটা আসছে, অথবা এই যে কার্যক্রমটা আসছে, এটাকে ক্যান্সেল করে দেন। অন্য কোনো ওয়ে নেই। সবাই বুঝতে পারলাম কেন আমরা আসলে ফোল্ডার ম্যানেজমেন্ট করব, বা এই স্ক্রিনটার মিনিংটা কি? সবাই রেসপন্স করেন আমার সাথে। হ্যাঁ, ওনারা ওনারা কি শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন আমার সাথে, পরে বুঝবেন না, পরে বিপদে পড়বেন কিন্তু। জি ভাইয়া, বুঝতে পারছি। তো আমাদের যদি কোনো জি একটা স্যার। ফাইল যেটা নিয়ে আমরা কাজ করছি, সেটা ছবি হতে পারে, অডিও হতে পারে, ভিডিওস হতে পারে, সেই ভিডিওসটা যেখান থেকে আমরা নিছি, কোনো কারণে যদি সেই জায়গার পজিশনটা চেঞ্জ হয়, ডিলেট হোক বা পজিশন চেঞ্জ হোক, তাহলে কিন্তু আমাদের প্রিমিয়ার প্রো পরবর্তীতে অন করলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে বলে দিয়েছে যে মিসিং মিডিয়া ফর দিস ক্লিপ, মানে এই ক্লিপের জন্য মিডিয়াটা মিসিং হয়ে গেছে, এটাকে আপনার লোকেট করে দিতে হবে, আর লোকেট না করাতে পারলে ক্যান্সেল করে দিতে হবে, অন্য কোনো ওয়ে নেই। তো লোকেটটা করানোর জন্য এই যে লোকেটে ক্লিক করবেন, লোকেটে ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি কোথায় রাখছেন সেখানে নিয়ে যাবেন। যেমন লোকাল সিতে রাখছি, সিতে রাখার পর আমি আমার নামে ফোল্ডারটা কোথায় গেল, এই যে রাফসান জানি, এরপরে বাংলাদেশ এটা, এরপরে ভিডিওস এটা, এবং এই যে ভিডিওসটা দেখাই দিয়ে আমি ওকে প্রেস করছি, ভিডিও কিন্তু আবার ফিরে পাওয়া গেল। যদি না করতাম তাহলে কিন্তু পাওয়া যেত না। আবার একটু ছোট্ট করে উদাহরণ দেখাই, আমি যে ভিডিওসটা এখানে রাখছি, এটাকে আবারও কাট করে আমি আমার ডাউনলোডসের যে অপশনটা ছিল সে একই জায়গায় ফিরে আনলাম, আবারও পুনরায় আগের জায়গায় ফিরে আনছি, গেল কোথায়, এই যে পুনরায় আগের জায়গায় ফিরে আনছি। দেখেন আবার এটা কিন্তু অপশনটা, ও আচ্ছা সেম জায়গায় আনছি, তো এখন আর হবে না, এটাকে চেঞ্জ করে অন্য কোথাও নেই একটু, দিস পিসি এফে নিয়ে রাখি আপাতত, পেস্ট, ওকে। দেখেন প্রিমিয়ার প্রোতে কিন্তু আবার লোকেট করতে বলছে, যদি আমি কোনো কোনো একটা ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু এটা খুঁজে পাওয়া গেল না, ভিডিওটা কিন্তু নাই এখানে। তো এখানে চাইনিজ, বাংলা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখাটা একই লেখা আসতেছে, মিডিয়া ইজ মিসিং বা মিডিয়া অফলাইন, এই শব্দটা লেখা উঠতেছে। তো আমরা প্রথম যে ইন্টারফেসটা আসে সেই ইন্টারফেসের মাধ্যমে আমাদের যে ফাইলটা বা যে ভিডিওটা সেটা লোকেট করে দেখাইতে পারি, অথবা এরকম রাইট বাটন ক্লিক করে, আমরা রাইট বাটন ক্লিক করে লিঙ্ক মিডিয়াতে ক্লিক, এই যে লিঙ্ক মিডিয়া যে অপশনটা আসে এখানে ক্লিক করে কিন্তু এই ইন্টারফেসটা আবার খুঁজে পাবো। আবারও দেখাই, রাইট বাটন ক্লিক করে একদম নিচে অপশন চলে যাব, এখান থেকে যে লিঙ্ক মিডিয়া ক্লিক করলে এই সেম ইন্টারফেসটা খুঁজে পাবো। আবার লোকেট করায় আমাদেরকে দেখা দিতে হবে, এটা হচ্ছে লোকাল ডিস্ক এফে আছে, এই যে এফে গেলে এই ভিডিওটা পাওয়া যায়, ওকে প্রেস করলে ভিডিওটা আবার ফিরে আসছে। বুঝতে পারলাম সবাই? জি ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই ফাইল ম্যানেজমেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে যদি আমরা ফাইল ম্যানেজমেন্ট না করি, পরবর্তীতে কিন্তু লোকেশন যদি চেঞ্জ হয়, এটাকে একটু কাট করে আমি আবার পুনরায় ফিরে রাখি, নাহলে যিনি আবার কাজ করবেন উনি খুঁজে পাবেন না।
তো আমরা যদি কোনো কারণে ফাইল ম্যানেজমেন্টটা না করি তাহলে কিন্তু আমরা আসলে পরবর্তীতে আর খুঁজে পাবো না কোনো কিছু। সো আমাদের ফাইল ম্যানেজমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় যখনই কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব এইরকম একটা ফাইল ম্যানেজমেন্ট করে রাখবো। আর ভিডিওর কাছে সেটা আউটপুটের মধ্যে আমরা এক্সপোর্ট করব। ওকে, ফটোজের মধ্যে ফটোজ রাখবো, এসএফএক্স এর মধ্যে এসএফএক্স রাখবো। যদি ভিএফএক্স থাকে তাহলে ভিএফএক্স এর নামে আরেকটা ফোল্ডার আমরা করতে পারি। স্যার এই প্রজেক্ট আর ভিডিও এর মধ্যে একটু পার্থক্য যদি ক্লিয়ার করতেন। প্রজেক্ট আর ভিডিওর মধ্যে পার্থক্য না, প্রজেক্ট হচ্ছে পুরো ব্যাপারটাকে একসাথে একটা প্রজেক্ট বলতেছি আমরা। এই প্রজেক্ট এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট হতে পারে, এই প্রজেক্ট একটা বিল্ডিং বানানোর প্রজেক্ট হতে পারে, এই প্রজেক্ট কোনো একটা কার্যক্রমের প্রজেক্ট হতে পারে, এই প্রজেক্ট কোনো একটা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মেনটেন করার প্রজেক্ট হতে পারে, এই প্রজেক্ট রাস্তা পরিষ্কার করার প্রজেক্ট হতে পারে। এবং এর মধ্যে বিভিন্ন একটা প্রজেক্টের ভিডিও কাজ থাকতে পারে, একটা প্রজেক্টের রাস্তা পরিষ্কার করার কাজ থাকতে পারে। তো ওভারঅল কাজটাকে, টোটাল কাজটাকে আমরা একটা প্রজেক্ট হিসেবে নাম দিচ্ছি বা একটা ফাইল হিসেবে নাম দিচ্ছি। সেটা ভিডিওর ভিতরে এই ভিডিও থাকবে, ভিডিও এডিট হতে পারে, ফটো এডিট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে ওখানে অনেক কিছু থাকতে পারে। আমরা সাইট বলি না, যে বিল্ডিংটায় কাজ হয় ওই বিল্ডিং আমরা সাইট বলি না, যে একটা সাইট। জি। হ্যাঁ, সাইট। তো ওই সাইট মানে কি, সাইট মানে কি বিল্ডিং। সাইটের মধ্যে বিভিন্ন কার্যক্রম হয়, কার্যক্রম চলাকালীন সময় ওইটাকে একটা সাইট বলছি আমরা, পরবর্তীতে কিন্তু সেটাকে একটা বিল্ডিংই বলছি। তো আমরা একটা প্রজেক্ট বলবো এখানে। প্রজেক্ট মানে কি, এখন কিন্তু দেখবেন বনানী বা গুলশানে যে যেগুলো কাজ হয় এখানে দেখবেন সাইটও বলেন, এগুলোকে কিন্তু প্রজেক্ট নাম দেওয়া হয়। বা সরকারি যে কাজগুলো হয় সেগুলোকে কিন্তু বলা হয় সরকারি প্রজেক্ট। তো সরকারি প্রজেক্ট আমরা কি কেউ বলি সরকারি ব্রিজ, আমরা বলি সরকারি প্রজেক্ট। প্রজেক্টের মধ্যে কি কাজ করতেছি সেটা তখন আবার আলাদা করে বলি যে ব্রিজের কাজ চলতেছে, ওই এলাকাতে একটা সরকারি প্রজেক্ট চলতেছে যেখানে ব্রিজের কাজ চলতেছে। তার মানে এই কম্পিউটারের মধ্যে একটা প্রজেক্টের কাজ করতেছে যেখানে একটা ভিডিও এডিট করা চলতেছে। সো প্রিমিয়ার প্রোর এই প্রত্যেকটা কার্যক্রমকে এক কথায় বলা হয় একটা প্রজেক্ট। শুধুমাত্র প্রিমিয়ার প্রো না, ফটোশপের কাজ, অ্যানিমেশনের কাজ বা যে কোনো কাজকে, এই ধরনের সফটওয়্যার রিলেটেড কার্যক্রমগুলোকে একসাথে একটা শব্দে বলা হচ্ছে প্রজেক্ট। সেটা ভিডিওর কাজ হতে পারে, ছবি বা অ্যানিমেশন, যে কোনো কাজ হতে পারে। তো দুইটা ডিফারেন্ট ব্যাপার। কিছুটা ক্লিয়ার হলো কি? জি স্যার, অবশ্যই। তাহলে নিউ নিউ প্রজেক্ট আর একই ব্যাপার, তাই না? হ্যাঁ, নিউ প্রজেক্ট মানে বুঝতে নতুন পারছি, প্রজেক্ট থ্যাংক ইউ। ওপেন করবো, এখান থেকে নিউ মানে নিউ প্রজেক্ট ওপেন করার ব্যাপার স্যাপার বোঝানো হচ্ছে। আর ওকে। ওপেন প্রজেক্ট বলতে আগে যেগুলো আমরা হ্যাঁ হ্যাঁ, ওপেন প্রজেক্ট বলতে আগে যে প্রজেক্টগুলো আছে সেই ইউজ প্রজেক্টে যে করেছিলাম ক্লিক করলে ওপেন প্রজেক্ট হয়ে যাবে। ওকে। সো আমরা একটা ভিডিও নিছি, এখানে আমরা কিছু কাজ করব, সাধারণ কিছু কাজ আজকে করব, খুব সিম্পল সিম্পল কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা আজকে করব। ওকে, আমরা কি টেক্সটের কাজ দেখছি না, টেক্সট কিভাবে লেখে? ওকে, না দেখে জি থাকলে ভাই এখন দেখছি। দেখবো। হ্যাঁ, তো দেখেন এই যে মিনার কাউন্টারের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখতে চাই সেখানে আমাদের একটা টুলবার লাগবে। টুলবারটা এখানে আছে, আমার কাজের সুবিধার্থে আমি এটাকে এখানে নিয়ে রাখতে পারি। ছোট করে ফেলি এবার। আপনারাও চাইলে আপনাদের কাজের সুবিধাতে যে কোনো জায়গায় চেঞ্জেস করতে পারেন। সো টেক্সট লেয়ারে ক্লিক করে আমি একটা টেক্সট নিব, যেটা নাম দিব হচ্ছে বাংলাদেশি কার্টুন। ওকে, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নিব, স্লাইড করে ছোট করে নিলাম। তো এই টেক্সট নিয়ে আমাদের আরও কিছু কার্যক্রম করা লাগবে। দ্যাটস ওয়াই আমাদের ইসেনশিয়াল গ্রাফিক্স নামে আর একটা প্যানেলের প্রয়োজন আছে। ইসেনশিয়াল গ্রাফিক্সটা পাবো হচ্ছে, আমরা উইন্ডোজে গেলে ইসেনশিয়াল গ্রাফিক্সে ক্লিক করলেই চলে আসবে ইসেনশিয়াল গ্রাফিক্স এই পাশে। তো এখানে ডাবল ক্লিক করে আমরা এটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করবো, একদম মাঝখানে নিয়ে আসবো, ডানে এবং বাম থেকে একদম মাঝখানে, প্রস্থগত দিক থেকে মাঝখানে নিয়ে আসবো এবং দৈর্ঘ্যগত দিক থেকেও একদম মাঝখানে নিয়ে আসবো। এই মাঝে আনার জন্য আমাদেরকে এই যে এই অপশনটা ভার্টিক্যাল সেন্টার, এখানে ক্লিক করলে ভার্টিক্যালি সেন্টার হয়ে যাবে, আর এটাতে ক্লিক করলে হরিজেন্টালি সেন্টার হয়ে গেল। সো একদম মাঝে চলে আসলো। এখন দেখেন এই ভিডিওটা চলাকালীন সময় এই টেক্সটটা জাস্ট আসে, টেক্সটটা আসলো, কিছুক্ষণ পরে টেক্সটটা কিন্তু চলে যায়। ওকে, টেক্সটটাকে, আচ্ছা টেক্সট একটু বোল্ড করি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমি একটু ফন্ট চেঞ্জ করে দিই। ওকে, টেক্সট একটু বোল্ড করলাম, আবার অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম এবং টেক্সটের একটু আমি একটু দিব, স্ট্রোক দিব, একটু বড় করে ফেলি যাতে টেক্সটটা বুঝতে আসলে সুবিধা হয়, এটাই হচ্ছে কথা। একটা স্ট্রোক দিলাম, স্ট্রোক মানে হচ্ছে চারপাশে একটা কালো বর্ডার তৈরি করে দিলাম। এখন এই টেক্সটটা যে আসতেছে নর্মালি কিন্তু আসে, কোনো ধরনের ট্রানজিশন বা কোনো কিছু না, দেখেন ফট করে চলে আসে, ফট করে চলে আসে, ফট করে নাই হয়ে যায়। এটাকে কিন্তু আমরা স্মার্ট ওয়েতে আনতে পারি। স্মার্ট ওয়েতে আনাটার ওয়েটা কি, ওয়েটা হচ্ছে মাস্কিং এর ব্যবহার করে আমরা একটা ট্রানজিশন তৈরি করতে পারি। এটা তৈরি করে একটু শিখি সবে মনোযোগ দিয়ে, তারপর আমরা নামাজের বিরতিতে যাব। সো ইফেক্ট কন্ট্রোল থেকে দেখেন আমাদের টেক্সটটা আছে, এই যে অপাসিটির যে অপশনটা আছে, এটা কিন্তু টেক্সটের ইফেক্ট কন্ট্রোল আসছে, আমরা কিন্তু ভিডিওর ইফেক্ট কন্ট্রোল আসেনি। এই যে টেক্সটের ইফেক্ট কন্ট্রোল আসলাম, এখান থেকে দেখেন একটা সার্কেল আছে, একটা স্কোয়ার আর পেন টুল আছে। তো আমি একটা স্কোয়ার নিলাম, স্কোয়ারটা যে জায়গায় থাকে সেখানে টেক্সট দেখা যায়, বাকি জায়গায় কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে না। তা আমি স্কোয়ারটাকে একটু বড় করব আমার প্রয়োজন মতো, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু বড় এটাকে করব। ওকে, এইটুকু আমার প্রয়োজন, আমি এইটুকু বড় করে নিলাম। দেন এখন আমি এই এই মাছটাকে একটা চেঞ্জেস করব। যদি এমন হয় মাছটা যদি এই পাশ থেকে আসে তাহলে টেক্সটটা কেমন সুন্দর করে আসলো, টেক্সটটা দেখা গেল। আবার যদি এটা চলে যেত
তাহলে কত রান্না সুন্দর করে? লাগতো দেখতে। আমরা এরকমই একটা কাজ করব। তো এই মাছটাকে দেখেন এখানে মাস্ক পাত নামে একটা অপশন আছে, আমরা অলরেডি জানি দু একটা কাজ মনে হয় আমরা করছি মাস্ক পাতের ব্যবহার করে। সো আমি এই মাস্ক পাতটাকে একদম বামে সরায় ফেলবো, বামে সরায় ফেলছি এবং একটা কি ফ্রেম নিলাম টগল অ্যানিমেশনের মাধ্যমে, টগল অ্যানিমেশন ক্লিক করে কিছু দূর সামনে যাওয়ার পরে আমি এই মাছটা ক্লিক করে মাছটা আবার শো অফ হলো, এটাকে সামনে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, আরেকটা কি ফ্রেম কিন্তু জেনারেট হয়ে গেল। কিছু দূর সামনে নিয়ে গিয়ে এটা এই অবস্থায় থাকবে, তাই আরেকটা কি ফ্রেম জেনারেট করে ফেললাম যাতে এখান থেকে এই পর্যন্ত টেক্সটটা দেখা যায়। এবং কিছু দূর সামনে গিয়ে আমি আমার এই কি ফ্রেমটাকে বা দুঃখিত এই মাস্কিংটাকে একদম সরায় ফেললাম। ওকে, আরেকটা কি ফ্রেম কিন্তু জেনারেট হয়ে গেল। এখন একটু প্লে করে দেখি কেমন হলো। ভালো লাগতেছে না দেখতে, নাকি ভালো লাগতেছে না? আমরা কি সবাই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি? Yes, sir. Product. Yes, sir. সো আমরা কিন্তু মাস্কিং এর ব্যবহার করে একটা চেঞ্জেস করলাম অলরেডি টেক্সটের মধ্যে। হ্যাঁ, এটাকে টেক্সট অ্যানিমেশন বলে, এই ব্যাপারগুলোকেই ছোট করে টেক্সট অ্যানিমেশন বলে। এই কাজটা আমরা যে ওয়েতে করলাম একটু ভিন্ন ওয়েতে এখন করব। আমরা এটাকে ক্লিক করে পুরো কি ফ্রেমটাকে ডিলিট করে ফেললাম, আমরা আরেকটা স্কোয়ার নিলাম বা আবার নতুন করে আরেকটা স্কোয়ার নিলাম, দেন এটাকে বড় করে দুই দিক থেকে আমরা বড় করে ফেললাম। খেয়াল করে দেখবেন যেখানে থাকে বক্সটা যেখানে থাকে সেখানে টেক্সট দেখা যায়, বক্সটা না থাকলে টেক্সট কিন্তু দেখা যাবে না। ওকে, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা আরেকটা টেক্সট নিব, আমার টেক্সটে প্রবলেম হচ্ছে। মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন, ঠিক আছে? এটা চিন্তার কোনো বিষয় নাই কিন্তু। আমি এখানে একটু মিনার কার্টুন লিখি এবার। ছোটবেলায় তো মিনার কার্টুনই বলতাম। আচ্ছা মিনা লিখলাম, জাস্ট আর কিছু লেখা দরকার নেই, একটু বড় হাতে লিখি। মিনা লিখলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এখন আমরা যদি এটার মধ্যে আরেকটা শেপ নেই, শেপ নিলে দেখেন শেপটার ভেতরে যেটুকু টেক্সট থাকে সেটুকু শুধু দেখা যাচ্ছে, বাকি সময়টা দেখা যায় না। ওকে, এটাকে যদি উপরে উঠে ফেলি দেখেন দেখা যায় না। এখন যদি আমরা আবার একটা মাস্ক পাতে যদি একটা কি ফ্রেম নিলাম, কিছু দূর সামনে যাওয়ার পরে এটা চলে আসলো, মাস্কে ক্লিক করে এটাকে আবার নিচে নামায় ফেললাম, থাকলো কিছু দূর, কিছু দূর সামনে যাওয়ার পরে আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম, আবার কিছু দূর সামনে যাওয়ার পরে এটাকে আমরা এবার নামায় দিব। এখন দেখি তো টেক্সটটা দেখতে কেমন লাগে। তো এই Yes, sir. ধরনের ট্রানজিশন বা এই ধরনের মোশনটা আমরা করতে পারবো টেক্সটের মধ্যে এই মাস্ক পাতের ব্যবহার করে। আরো অনেক ওয়ে আছে, সহজ সহজ কিছু ওয়ে আছে। আমরা ডিরেক্ট টেক্সটেও এরকম চেঞ্জেস করতে পারবো। আমি যদি এটাকে সরায় দিই, পুরোপুরি ডিলিট করে দিই, আমরা ডিরেক্টলি টেক্সটও কিন্তু কি ফ্রেমের থ্রুতে এরকম করে মুভ করতে পারি। সেটা তো আমরা অলরেডি জানি, অলরেডি জানার কথা আমাদের। আমরা ডিরেক্টলি যদি টেক্সট এরকম সরায় দিই, এখানে একটা কি ফ্রেম নিয়ে কিছু দূর সামনে যাওয়ার পর যদি টেক্সট এরকম চলে আসে মাঝখানে, আবার কিছু দূর সামনে যাওয়ার পর যদি এই পর্যন্ত থাকে, হ্যাঁ, জাস্ট একটা চেঞ্জেস করলাম হালকা। ওকে, কিছু দূর সামনে যাওয়ার পর যদি এটা আবার চলে যায়, এখানেও কিন্তু একটা মুভমেন্ট। হ্যাঁ, আমরা এই মানে অ্যানিমেশনগুলো বুঝতে পারছি তো টেক্সটের, না হচ্ছে সহজ কিন্তু এত কঠিন না কিন্তু। ওকে, আচ্ছা আমরা প্রশ্ন নিব, নামাজের সময় হয়ে গেছে, একটু নামাজের বিরতিটা দিয়ে তারপর আমরা এসে আরো ডিটেলস আলোচনা করছি। টেক্সটের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করবো, সমস্যা নেই, কোনো চিন্তার কোনো কারণ নাই। ওকে, তো সবাই নামাজের Thank you, বিরতিটা sir. নিয়ে আর্লি ফিরে আসেন। আমরা ম্যাক্সিমাম 20 মিনিট সময় নিচ্ছি, 20 মিনিটের মধ্যে সবাই চলে আসবো। ওকে, 20 মিনিট হবে না? হবে স্যার, হ্যাঁ, থ্যাংক 20 ইউ। মিনিটের মধ্যে চলে আসবো সবাই। সবাই আর্লি ফিরে আসেন। ওকে, আমাদের ব্রেক টাইম বোধহয় শেষ। আর কেউ একজন ফুটেজের কথা বলতেছিলেন, ফুটেজেস আসলে নর্মাল ফুটেজ হলে হবে না, আপনার পিক্সেলে যে ফুটেজেসগুলো পাওয়া যায় সেগুলো, লাইক এই ধরনের ফুটেজগুলো হলে হবে না আপনার, নাকি আপনি কী ধরনের ফুটেজ চাচ্ছেন? না, যেমন স্যার আমি হচ্ছে একটা পোর্ট্রেট ভিডিও চাচ্ছি, যাতে কালার পোর্ট্রেট গ্রেডিং, ভিডিও কালার আপনি মোবাইল দিয়ে কারেকশন। করবেন, আপনার স্মার্টফোন দিয়ে করবেন। ওকে আপনার স্যার। কাছে স্মার্টফোন এন্ড আছে না? হচ্ছে হ্যাঁ। ইয়েস স্যার,
এন্ড হচ্ছে ফেস স্মুথের কাজটা আসলে করতে চাচ্ছি তাহলে আর আপনি কি। ক্যামেরা অন করে কারো হাতে দিবেন, দেন আপনি সামনে একটু কথা বলবেন, কথা বললে একদম রিয়েলটা পাবেন। আপনার চেহারার কি কি ধরনটা আপনি একদম ভালো মতো জানেন, সব থেকে ভালো মতো জানেন। ওই ধরনের ভিডিওতে এডিট করতে পারলে বা ভালো করতে পারলে এডিট করে নিজের কাছেও স্যাটিসফ্যাকশন লাগবে, ভিডিও এডিট করার আগ্রহও বাড়বে। আর নিজের ভিডিও এডিট করার মজাই আলাদা। সো নিজের করা ভিডিওগুলোতে একটু ট্রাই করবেন, ভালো ওকে লাগবে। স্যার। স্যার ঠিক আছে, হ্যাঁ। একটা কথা ছিল, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে ধরেন আমি আসলে চাচ্ছি 4K ভিডিও এডিট করতে আমার পিসিতে, তাহলে মানে র্যাম কত জিবি নিলে 16 ভালো জিবি হয়? নিতে হবে, 16 জিবি। গ্রাফিক্স কার্ড একটা থাকলে ভালো হয়, আর র্যাম লাগবে 16 জিবি। নাহলে 4K ভিডিও এডিট হতে চায় না, স্লো ও স্লো কাজ আচ্ছা, করে, হ্যাঁ। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। জাস্ট আ মোমেন্ট। ওকে, সবাই তো শুনতে পাচ্ছি না? জি শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, অপাসিটি চেঞ্জ, খুব সিম্পল সিম্পল বিষয় আসছে, এগুলো আসলে আমরা জানি অলরেডি। তারপরে একটু দেখায় দিই, যেহেতু মডিউলের পার্ট আমরা আগেই দেখাইছি, এগুলো আমি আপনাদের কেমনভাবে ক্লাসটা নেই যাতে করে একটা পার্ট, যে পার্টটা আগে দরকার সেটা সেইভাবে আগে করে করানো হয়। হ্যাঁ, তো অনেকবারই বলছি মডিউলটা একটু আপডেট করতে হবে, এই জন্য একটু প্রবলেম হয়। তারপর মডিউলটা ডেফিনেটলি ফলো করবেন, আর এই ওয়েতে কাজ করলে ভালো হবে। তো দেখেন, এইটা আমাদের ভিডিও, আমরা এই ভিডিওতে অপাসিটি কমাতে পারি। অপাসিটির যে অপশনটা আছে ইফেক্ট স্যার কন্ট্রোলে। স্ক্রিন শেয়ার হয়নি স্যার। সরি সরি, থ্যাংক ইউ বলার জন্য। তো এইটা আমাদের ভিডিও। এই ভিডিওর অপাসিটিটা কোথায় আছে? এই ভিডিওর অপাসিটি আছে এই যে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে গেলে অপাসিটি নামে একটা অপশন থাকে। এই অপশন থেকে কি এখানে 100% আছে, এটা কমালে কিন্তু ভিডিওটা অপাসিটি কমে গেল। আমি 32% করে, দেখেন ভিডিওটা কালো হয়ে গেছে। 0 করলে একদম নাই হয়ে যাবে। আর ডিফল্টভাবে এটা 100 থাকে। তো যে অপশনে থাকুক না কেন, আমরা কিন্তু এই রিসেট প্যারামিটার থেকে আবার এটা ডিফল্ট অপশন নিয়ে আসতে পারি। অপাসিটি এই ওয়েতেও কমাতে পারবেন, অথবা এই দেখেন এখানে মাঝখানে একটা দাগ আছে, লেয়ারটা ছোট থাকলে দাগটা দেখা যায় না, লেয়ারটা এরকম বড় করলে দাগটা দেখা যায়। এই দাগটা যদি টেনে নিচে নামান না, অপাসিটি কমে যাবে, কমে গেছে কিন্তু। এবং এখানে দেখায় কত পার্সেন্ট কমলো, এটা একদম জিরো করে জিরো করে ফেলছে আমি একদম। এটা যতই উপরে 100-এর উপরে আর উঠবে না, হ্যাঁ। উপর দিকে আপনি 100 পর্যন্ত উঠাতে পারবেন, নিচ দিকে আপনি 0 পর্যন্ত নামাতে পারবেন। তো এটার এই দাগের মাধ্যমে অপাসিটি কমানো বাড়ানো সম্ভব, বা কমানো বাড়ানো যায়। এখন এটার ব্যবহার করে দেখেন, আমি ভিডিওটা স্টার্ট যে হচ্ছে ডিরেক্টলি স্টার্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাইলে এখানে অন্যভাবে স্টার্ট করতে পারি, আস্তে আস্তে ভিডিওটা কালো থেকে ফিরে আসবে। সেই কারণে আমাদেরকে কি ফ্রেমের ব্যবহার করতে হবে। আর কি ফ্রেম নেওয়ার ওয়ে হচ্ছে, এই অপাসিটির যে দাগটা আছে এখানে আমরা কি ফ্রেম নিতে পারি, অথবা আমাদের ইফেক্ট কন্ট্রোলে গিয়েও কিন্তু আমরা এডিটটা করতে পারি। এই যে ইফেক্ট কন্ট্রোল যে অপাসিটিটা আছে এখান থেকেও কিন্তু এডিট করতে পারি। আমি একটা এক্সাম্পল দেখাই। আমি ভিডিওটা একদম শুরুতে নিয়ে চলে গেছি, এখন অপাসিটিটা একদম 0 করে ফেলছি, এখানে একটা কি ফ্রেম নিয়ে নিছি। একটু সামনে গিয়ে ভিডিওটার মধ্যে আমি যদি এটা 100 করে দিই, এটা কিন্তু পুরোটা ফিরে আসলো। এখন ভিডিওটা একটু শুরু থেকে প্লে করে দেখি কি হলো। আস্তে আস্তে কিন্তু ফিরে আসলো। দেখতেছি কি হলো, মানে এটা কমায় দেওয়ার কারণে অপাসিটি কমে গেছে 0 থেকে আস্তে। এই কাজটা তো আমরা এখান থেকে করলাম, ওকে ফাইন। এটা ডিলিট করে দিই, আমরা একটু ডিলিট করে দিলাম। এই কাজটা আমরা কিন্তু এই ভিডিও থেকেও করতে পারি ডিরেক্টলি। এই ভিডিওর যে দাগটা আছে এই দাগটাকেও করতে পারি আমরা, কিন্তু কি ফ্রেম এখানেও জেনারেট করতে পারি। সেটা নেওয়ার ওয়েটা কি, কন্ট্রোল প্রেস করে একটা এখানে একটা ক্লিক করলে একটা পয়েন্ট তৈরি হচ্ছে, দেখেন কন্ট্রোল কিন্তু এখন চেপে ধরে আছে আমি। আমি যদি আরেকটা ক্লিক করি, আরেকটা পয়েন্ট, যতবার ক্লিক করবো ততবার পয়েন্ট তৈরি হবে, একটা দাগ তৈরি হবে। তো এটাও কি ফ্রেম, ওই কি ফ্রেমই এটা, একই জিনিস। তো এই শুরুর কি ফ্রেমটাকে ধরে যদি আমি এরকম নামায় দিই, তাহলে এই জায়গাটা কিন্তু এখান থেকে নামায় দিছে এবং এখানে আস্তে আস্তে উপর দিকে উঠে পড়ছে, তার মানে আবার এই ভিডিও লাস্টেও কিন্তু আমরা চাইলে এরকম একটা কাজ করতে পারি। এই ভিডিও লাস্টে এসে আমি যদি আবার একটা অপাসিটি নেই, যেমন কন্ট্রোল প্রেস করে আরেকটা এরকম কি ফ্রেম নিলাম, এবং লাস্টে আরেকটা কি ফ্রেম নিলাম, এবং শেষ কি ফ্রেমটাকে আমি এরকম ডাউন করে দিলাম। বুঝতে পারলাম এটা জিনিসটা কি হলো, বুঝতে পারছি কি আমরা সবাই? আপনারা কথা বলতে পারবেন তো? সবাইকে আনমিউট করা আছে? টিচার বুঝা গেছে। হ্যাঁ, সিম্পল জি জিনিস ভাইয়া, বুঝতে এগুলা পারছি। এগুলা। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। এখানে যে ভিডিও স্টার্টিং এ যে অপরচুনিটিটা দিছি, তো দেওয়ার কারণে আমার ভিডিও শুরুতে একটুখানি ক্লিপ নাই হয়ে গেছে। নাই হয়নি, তো কালো হয়ে আমি গেছে, কি ভিজিবিলিটি কমে গেছে। মানে ভিজিবিলিটি কমে গেছে, তো আমি সেই ক্লিপটাও ভিজিবিলিটি কমাতে চাচ্ছি না।
তো সেজন্য কি আমি তার আগে কি কোনো একটা কিছু দিতে পারি? তার আগে কোনো একটা কিছু দিতে পারেন কি না? হ্যাঁ, দিতে পারেন অবশ্যই। আপনি যা চান তাই দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই তো। আপনি চাইলে এই ছবিটাও দিতে পারেন আগে। ছবিটা দেখা যাচ্ছে, এবং এই যে আমি যেখানে যে কিফ্রেমটা ইউজ করছি, এটা আমি ক্লিক করে কিবোর্ড ডিলিট বাটন প্রেস করলাম, কিফ্রেমটা চলে গেল। এটাও ক্লিক করে ডিলিট বাটন প্রেস করলাম, এটাও চলে গেল। আর কিছু হচ্ছে, তো এখানে আমি দিয়ে দিলাম, চাইলে এখানে আমি দিয়ে দিলাম অপাসিটি কমাতে। দেখেন এটা আস্তে আস্তে বাড়লো। দেন আমার এই পরের ভিডিও, এটাই না, কি জিজ্ঞেস শুধু করছেন? ভিডিওটার জন্য। শুধু ভিডিওটা কেমন করবেন, মানে আমরা যেটা টিভিতে দেখি এমন কোনো কিছু একটা বলেন যে স্যার ওইরকম একটা কিছু করতে যাচ্ছি। মানে আমরা তো মন গড়া কোনো কিছু করতে পারবো না, যেটা স্ট্যান্ডার্ড চলতেছে সেরকম কোনো কিছু একটা বলেন। আপনি আসলে কিরকম চাচ্ছেন, না, আমাকে একটা উদাহরণ দেন। ভিডিওর শুরুতে হচ্ছে কি আপনার অল্প একটু ক্লিপ মানে অন্ধকার হয়ে গেছে তো। হুম। তো আমি সেটা অন্ধকার চাচ্ছি না, মানে কিন্তু ওই অপোজিট কাজটাই হবে, কিন্তু এরকম কতটুকু ক্লিপ থাকবে। অপাসিটি মানে কি? অপাসিটি কাজটা কি? অপাসিটি কাজ হচ্ছে ভিজিবিলিটি কমানো। তার ভিজিবিলিটি যদি আমি এই ভিডিওতে এইটুক জায়গায় না কমাই, তাহলে কোথায় কমাবো? আপনি আপনার একটা বড় ঘরের মধ্যে যে জায়গাতে লাইটটা লাগাবেন সেখানে আলো হবে, যেখানে লাইট লাগাবেন না সেখানে আলো হবে না। সহজ বিষয়। তো এখানে লাইট আমি কমায় আচ্ছা দিছি, আচ্ছা। এই ভিডিওর মধ্যে আমি লাইটটা কমায় দিচ্ছি। কেন কমালাম আমি এটা, কেন শেখালাম আপনাদেরকে? কারণ এখন পৃথিবীর বা স্ট্যান্ডার্ড সব ভিডিওতে এটা করে, তাই আমি এটা আপনাদেরকে শেখাচ্ছি। ওকে। ধন্যবাদ ভাই, আমরা কি বুঝতে পারছি। সিনেমাস্কোপ সম্পর্কে জানছি কখনো এর আগের ক্লাসে? সিনেমাস্কোপ কি, সিনেমেটিক ভিডিওর ক্ষেত্রে উপরের কালো বার এবং নিচের কালো বার জি স্যার, জি সম্পর্কে? স্যার, শেখানো হয়েছে স্যার। ওকে ওকে জি ওকে, জি। হ্যাঁ আমি জি জি, ভাবছিলাম ওইটা জানা মনে হয় হয়েছে। আপনাদের মিস হয়ে গেছে। ফাইন, তাহলে ওইটা আমাদের হয়েছে। আমরা তো হাইড আইডেন্টিটি তো এটাও শিখছি। কিভাবে কিভাবে করতে হবে এটা ঠিক মনে নাই, বা দেখাইলেও মনে হয় আচ্ছা, ও তো হাই হাই clear আর্ট নেই। নির্দেশ করা হয়েছে। ও কিভাবে করতে হবে এটা মনে, ওকে। আমরা জাস্ট নর্মাল কিছু না, একটা ক্রপ যদি নেই এখান থেকে, ক্রপটাকে নিয়ে স্লাইড করে আমাদের মেইন ভিডিওতে আমরা ছেড়ে দিলাম। এরপর আমাদের ইফেক্ট কন্ট্রোল আসলে ক্রপটাকে আমরা খুঁজে পাবো। দেন টপ থেকে যদি আমরা 12 ক্লিক করে এন্টার প্রেস করি, দেখেন উপর থেকে কালো হয়ে গেছে, এবং নিচ থেকেও যদি 12 ক্লিক করে ওকে প্রেস করি, নিচ থেকেও একটু কালো হয়ে গেছে। তো এই যে উপরের কালো হওয়াটা এবং নিচের কালো হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলে সিনেমাস্কোপ, বা এটাকে সিনেমেটিক ভিডিওর মোড দেওয়ার জন্য আমরা এরকম উপরে এবং নিচে কালো করে আমাদের ভিডিওটাকে একটু চ্যাপ্টা আকৃতি করতে পারি। করলে এটা সিনেমাস্কোপ তৈরি হয়ে গেল, একটা সিনেমেটিক ভাইব পাওয়া যাবে। প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। স্যার আমরা যে ফেসবুকে ভিডিওটা আপলোড করি ওটা তো হচ্ছে 1:1, তো আমরা এখান থেকে 1:1 স্ক্রিনটা কিভাবে নিব? 1:1 আসলে স্ক্রিনটা না, স্ক্রিনটা ফেসবুকে 1:1 মানে দিয়ে বোঝাচ্ছে, একটা রেশিও বোঝাচ্ছে। বাট ওই রেশিওতে নিলে আপনার কোয়ালিটি লুজ করবে ভিডিওটার। আপনি যেটা করবেন, ওই যে রিলস ভিডিও বা শর্টস ভিডিওর যে সাইজটা আছে, সেই সাইজে ভিডিওটা এডিট করবেন, সেই সাইজে একটা সিকোয়েন্স নেবেন। সেই সাইজে কি সিকোয়েন্স দিতে জানি আমরা কেউ? আপনি কি জানেন? জি জি, সিকোয়েন্স কিভাবে নেয় ওটা তো জানি। হ্যাঁ, ওইভাবে তাহলে সিকোয়েন্স নিতে হবে। ওইখান থেকে নিয়ে নিব, তাই হ্যাঁ, না? যেমন আমি যদি একটা নতুন সিকোয়েন্স নিই, আমি নিউতে ক্লিক করে দেখেন, সরি, ওকে, আমি নিউতে ক্লিক করে একটা সিকোয়েন্স নিব এখান থেকে। তো এখানে আমার একটা সিকোয়েন্স কিন্তু অলরেডি আছে না, আমার ডিফল্টভাবে এখানে আছে, ক্লিক করে এটাই আমি নিব, এন্টার প্রেস করলাম। দেখেন নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। এই সিকোয়েন্সটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, রিলসের সাইজে করতে চাই বা শর্টস ভিডিও সাইজে করতে চাই, অথবা ফেসবুকে ডিরেক্ট আপলোড দেওয়ার জন্য যে বর্তমানে যে ভিডিওগুলো দেখি অনেকে ব্লগিং করে যে স্টাইলে, সেটা যদি করতে চাই, সিকোয়েন্সের মধ্যে সেটিংসে চলে যাব। এখান থেকে কিন্তু আমরা সেটিংসটা চেঞ্জ করে ফেলতে পারবো। 1920টা চেঞ্জ করে এখানে দিব, আর 1000টা চেঞ্জ করে এখানে দিব। ও আচ্ছা, এখানে এটা ক্লিক হচ্ছে করলে রানিং ভিডিওটা এখান থেকে এডিট করতে পারবো আমার রেশিওটা, তাই না? রানিং ভিডিও তো করতে পারবো, আমরা চাইলে নতুন ভাবে এই সিকোয়েন্স নিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি তো বলতে চাচ্ছিলাম কি যে ক্যাপকাটে যে আমরা এডিটটা করি ওইটা হচ্ছে ক্যাপকাটে ভিডিও রানিং অবস্থায় থাকা অবস্থায় আমরা আর কি রেশিওটা চেঞ্জ করতে পারি। এখানেও এটা রানিং তো অবস্থা চেঞ্জ করতে পারবো, এখানেও হ্যাঁ রানিং হ্যাঁ, অবস্থা, সিকোয়েন্সে গিয়ে। এখানেও চেঞ্জ করতে পারবো। সিকোয়েন্সে যে সিকোয়েন্স সেটিংসে যে আমাদের চেঞ্জ করে দেই না, জি জি জি, তাহলে চেঞ্জ ক্লিয়ার, হয়ে বুঝতে যাবে। পারছি। হ্যাঁ, যে ওকে, কোনো জায়গায় যে ধন্যবাদ, কোনো বুঝতে সময় পারছি। করতে পারবো। ওকে, ওকে সো আমরা ক্রপের কাজটা দেখলাম, সিনেমাস্কোপের, এটা দরকার নেই আমাদের, এটা ডিলিট করে দিব। আমরা আসলে অন্য কাজে একটু মনোযোগী হব। আচ্ছা, আমাদের এক্সপোর্ট নিয়ে ক্লাস হয়েছে, কিছু কিছু পার্ট আছে আগের, ওইগুলো নিয়ে একটু আলোচনা করতেছি আমি। জি স্যার, হয়েছে। আচ্ছা, এক্সপোর্টের বিষয়টা আমরা সবাই জানি। আচ্ছা, টাইম রিম্যাপিং এর থ্রুতে স্লো মোশন করার কাজটা হয়েছে, ভিডিওটা মাঝখানে যে স্লো মোশন হয় আবার ফাস্ট হয়ে যায়। না স্যার, এটা হয়নি। ওকে, তাহলে সেটা একটু দেখাবো। আমরা চাচ্ছি যে এই যে ঘুরে গেল না, ঘুরে বাঁকটা চলে আসলো, এই জায়গাটা চাচ্ছি স্লো মোশন হবে। আমরা এর আগে স্লো মোশন করতে জানি কিভাবে, রাইট বাটন ক্লিক পুরোটা। করে এই যে ডিউরেশনে যাবে, স্পিড অ্যান্ড ডিউরেশনে গেলে এখান থেকে কিন্তু আমরা স্লো মোশন করতে পারতাম, রাইট? এটা তো আমরা জানছি প্রথম ক্লাসের দিকেই। জি। জি জি। এখন আরেকটা ওয়ে আছে, যে ওয়েতে আমরা ইন্ডিয়ান যে মিউজিক ভিডিওগুলো দেখি,
আমরা বাংলাদেশে একটা নায়কের ভিডিও দেখি। একটা ভিডিও একটা মানে সিঙ্গেল লেয়ার, এই যে এটা ভিডিওটা কিন্তু সিঙ্গেল লেয়ার, কোনো কাটস নাই। এই ভিডিও নির্ধারিত কোনো একটা জায়গা যদি আমরা স্লো করতে চাই অথবা ফাস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে টাইম রিম্যাপিং এর। টাইম রিম্যাপিং অপশনটা পাবো হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করলে একদম, আবার ক্লিক করি, দুঃখিত, সরি। ওকে, এখান থেকে নিচ দিকে যেতে হবে, নিচে যত নিচের দিকে যাবো একদম নিচে একটা অপশন আছে যেটা হচ্ছে শো ক্লিপ কি ফ্রেম। এটার মধ্যে দেখবেন টাইম রিম্যাপিং নামে আরেকটা অপশন আছে। এখানে এখানে দেখবেন এখানে মাউস অটোমেটিকলি আসলেই স্পিড লেখাটা শো করবে। স্পিড যদি একটা ক্লিক করি কিছু একটা পরিবর্তন হয়, আসলে কি পরিবর্তন আমরা বুঝতে পারিনি, আমরা এখন বুঝতে পারবো এটা ব্যবহার করলে। তো মাঝখানে যে দাগটা ছিল এটা দিয়ে আমরা এতদিন কি কাজ করছি, অপাসিটি কমানো বাড়ানোর কাজ করছি, তাই না? এখন কিন্তু আমরা এটাতে স্লো মোশনের কাজ করতে পারবো অথবা ফাস্ট মোশন করতে পারবো এই ভিডিওটার মধ্যে। সো আমরা আবারও ওই যে কন্ট্রোল বাটন প্রেস করে যদি এখানে একটা পয়েন্ট নেই, এখানে আরেকটা পয়েন্ট নেই, দুইটা পয়েন্ট কিন্তু আমরা নিলাম। এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে এটাকে যদি আমরা একটু নিচ দিকে স্লাইড করি, দেখেন এই ভিডিওটা কিন্তু লেয়ারটা বড় হয়ে যাবে। নিচ দিকে স্লাইড করলে ভিডিও স্লো আছে, এটা একটু চেঞ্জ করতে হবে, হালকা একটু চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার কারণ কি আমি বলছি। এটা একটু নিচ দিকে যে স্লাইড করি দেখেন ভিডিওটা কিন্তু 50% স্লো হয়ে গেছে। এদিকে ভিডিওর লেয়ারটা কিন্তু বড় হয়ে গেছে অনেক। আমি যদি আরও নিচের দিকে টানি আরও স্লো মোশন হবে, এই জায়গাটুকু স্লো মোশন হবে এবং এদিকে একটু লেয়ারটা বড় হয়ে গেছে। তো ভিডিওটা একটু প্লে করে উদাহরণটা বোঝানোর জন্য। ভিডিওটা মনে হচ্ছে খুব একটা ফ্যামিলিয়ার আমার কাছে লাগছে না। আমি দেখি তো আর কোনো ভিডিও আছে কিনা আমাদের কম্পিউটারে। In this light map to either side, so something like that, to create a slight move. আচ্ছা, আর কোনো ভিডিও তেমন একটা নাই। আমি একটা ভিডিও এটা ডাউনলোড করে নিই। ওকে, এই ভিডিওটা, ওকে এই ভিডিও ডাউনলোড করি, এটা কার্যকরী হবে। এই একটা ভিডিও আমরা নিলাম, এই ভিডিওটাকে আমরা কাজ করব। জাস্ট ভিডিওটা ড্র্যাগ করে নিয়ে গেলাম এখানে। এখন একটু স্কেল টু ফ্রেম সাইজ করে নেই। আচ্ছা, এই ভিডিওটা এই সিকোয়েন্সে কাজ করব। ওকে, এই ভিডিও চলতেছে, একটা ফেরি চলতেছে, চলতে চলতে এই জায়গাটা আমরা স্লো মোশন করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করব রাইট বাটনে ক্লিক করে একদম, ক্লিক করে একদম নিচের দিকে চলে যাব। একটু আগেই দেখালাম শো ক্লিক করলাম টাইম রিম্যাপিং, সেখান থেকে স্পিডে একটা ক্লিক করব। তো কিছু একটা হলো, কিন্তু দেখেন মাঝখানে দাগটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা আগে থেকে জানি লেয়ারটাকে বড় করতে হয়, বড় করলে মাঝখানে দাগটা দেখা যায়, অন্যথা দেখা যায় না। তো ভিডিওটার এই জায়গা থেকে এইখান থেকে এইটুকু জায়গা আমি স্লো করব, শুধুমাত্র এইটুকু জায়গা। সেখানে আমাকে কন্ট্রোল প্রেস করে এখানে একটা কি ফ্রেম নিতে হবে, কন্ট্রোল প্রেস করা থাকা অবস্থায় এখানে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই দুইটাকে একটু টানতে হবে, একটু বড় করতে হবে। এটাকে একটু বড় করে দিই। এরপরে আমি মাঝখানে যে পোর্শনটা আছে সেটাকে ধরে নিচ দিকে করলাম। এখানে একটু বড় হয়ে গেল, ভিডিওটা লেয়ারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তার কারণে মাঝখানে স্লো মোশন হচ্ছে, একটু বেশি করে নিই। ওকে, এখন ভিডিওটা দেখি তো কি হলো। দেখেন এই জায়গাটা কিন্তু একদম স্লো হয়ে গেছে, আটকে আটকে যাচ্ছে একটু, যাক কিন্তু স্লো মোশন হয়ে গেছে। আবার এখান থেকে এই যে নর্মাল গতিতে আসা শুরু হয়েছে। আমরা চাইলে এখান থেকে গতি বাড়ায়ও দিতে পারি, এখান থেকে গতি ফাস্ট হবে, স্লো মোশন থেকে এখানে গতি জোরে জোরে চলা শুরু হয়েছে। আর এই দুইটা দাগের কাজটা কি, এই দুইটা দাগের কাজ হচ্ছে আমরা নর্মাল ভিডিওটা এখান থেকে এসে যাতে হুট করে স্লো মোশন না হয়ে যায়, এইটা হচ্ছে এই দুইটা দাগের উপর নির্ভর করবে। আমি যদি এই দাগটাকে একটু বড় করে দিই তাহলে
এখান থেকে এই দাগ থেকে শুরু করে এখান থেকে আস্তে আস্তে করে স্লো মোশন হতে হতে এখান থেকে প্রপার স্লো মোশনটা শুরু হয়ে গেল। হ্যাঁ, এই দুইটা দাগ, যেমন এখান থেকে কিন্তু আমার ভিডিও এইখান থেকে এই পর্যন্ত স্লো মোশন চলছে, এরপর কিন্তু ফাস্ট মোশন চলে গেছে আবার। সেই হুট করে জানি ফাস্ট মোশন না হয়ে যায়, ভিডিও দেখতে জানি বাজে না লাগে, এই কারণে এই দুইটা পয়েন্ট থাকে। এই দুইটা পয়েন্টকে আমি একটু টেনে বড় যদি করে দিতে পারি, একটু জুম ইন করতে হবে। আমি যদি এই দুইটা পয়েন্টকে একটু টেনে এরকম বড় করে দিই, এটাকে একটু টেনে যদি বড় করে দিই, তাহলে যেটা হবে এই যে ফাস্ট মোশন হওয়ার যে ব্যাপারটা সেটাও আস্তে আস্তে শুরু হবে। এখানে তো স্লো মোশন ভিডিওটা হচ্ছে, দেখুন স্লো মোশন হতে হতে হঠাৎ করে ফাস্ট মোশন না হয়ে আস্তে আস্তে ফাস্ট মোশন হয়ে গেল, তাহলে ভিডিওটার কি স্মুথ হলো। হ্যাঁ, টাইম রিম্যাপিংটা কি বুঝতে পারছি, খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাইফে প্রচুর কাজে লাগবে, প্রচুর অনেক ভিডিওতে কাজে লাগবে, ব্লগিং ভিডিও করতে গেলে লাগবে, আমরা যদি কোনো নাটক সিনেমা করতে চাই প্রচুর কাজে লাগবে টাইম রিম্যাপিং এর এই অপশনটা। সবাই এটা বুঝতে পারছি, ধরতে পারছি নাকি আজকের ক্লাসটা বোরিং লাগতেছে, সবাই আওয়াজও কম করি আমরা, কি হয়েছে বলেন তো? হ্যাঁ, সবার একটু কথা শুনি তো, কি অবস্থা সবার, বোরিং লাগতেছে নাকি আজকে? শেয়ার করেন আমার সাথে। না না স্যার, আজকে এই কঠিন জিনিস শিখতেছি নাকি সহজ জিনিস, এগুলো তো আমরা আগেই কম বেশি নাড়াচাড়া করে আসছি, আজকে জাস্ট রিপিট করা হচ্ছে। স্যার আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন তো। স্যার আমি আসলে এই ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারি না, কারণ হচ্ছে এই যেই টাইমটা ক্লাসটা হয় ওই টাইমটা আর কি নামাজের সময় হয়তো নামাজে আমি দিচ্ছি আমরা। হ্যাঁ, তো আমি একটা জিনিস মানে বলতে চাই, সেটা হইলে একটু হয়তো ভালো হয়, মানে ক্লাস একবারে শেষের দিকে মানে 10 মিনিট আগে যদি 10 মিনিট পুরো ক্লাসটাকে একটু সামারাইজ করে বুঝাইতেন তাহলে সব মানে একটু হয়তো বুঝতে সুবিধা হইতো। আচ্ছা, সামারাইজ করার মতো আসলে সময়টা হয়ে ওঠে না, সবার কোশ্চেনগুলো লাস্টে পপ আপ হয়, তো ওই প্রশ্নগুলো ক্লিয়ার না করলে আবার সবাই বাসায় প্র্যাকটিস করতে পারে না। আর সামারাইজ করার কিছু নাই, আমাদের তো রেকর্ডের ভিডিও থাকে, আপনি যদি রেকর্ডের ভিডিও দেখার মতো সময়টুকু না করতে পারেন তাহলে কিন্তু এডিটিংটা শেখা একটু মুশকিল হয়ে যাবে। আমি আসলে ওইটাই দেখি, মানে আমি বুঝেছি যে এটা যে আপনি 1 ঘন্টা লেকচার দিলেন, তখন আমরা যতটুকু শিখছি ওইটা যদি আবার শেষে কারো কথা বাদ দিয়ে জাস্ট আপনি ডাইরেক্ট বুঝাই দিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, কারো কথা কিন্তু আমরা খুব একটা নেই না, আর এখন আমরা সবাই এক্সপেরিয়েন্স হয়ে গেছি জাস্ট অলরেডি। 10টা মিনিটের জন্য আর কি আপনি সামারাইজ। স্যার আমার একটা কথা। হ্যাঁ শহীদুল ইসলাম বলেন। স্যার আমাদের ওই যে আপনি এই ভিডিওটা আপলোড দেন, এক্ষেত্রে যদি আমাদের যে ওই প্র্যাকটিস ফাইলটা যদি দিতেন তাহলে আমাদের অনেক উপকার হইতো, মানে ওই আপনারটাই আমরা বারবার করলে একটু মানে খুব ভালো হইতো। আচ্ছা, আপনারা পিক্সেল থেকে ডাউনলোড করবেন, এই যে পিক্সেল থেকে এখান থেকে ভিডিও কিন্তু পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইট থেকে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই ওয়েবসাইটে সবাই সেভ করে রাখেন, সবাইকে তো বারবার বলে দিই তারপর হারায় ফেলেন। এই যে পিক্সেলের এখানে অনেক ভিডিও আছে বাংলাদেশের, এগুলো রিয়েল ভিডিও, আসল ভিডিও এগুলা। এই যে দেখেন এই ভিডিওটা কোনো একটা মানুষ করছে, ক্যামেরা দিয়ে করছে, মানে এইসব ভিডিও দিয়ে এডিট করলে আপনারা শান্তি পাবেন এডিট করে, মানে ভালো ভিডিও। আর আমি আপনাদেরকে এর আগেই বলছি স্মার্টফোনের ভিডিওগুলো অনেক বেশি ভারী হয়, ওইগুলো এডিট করতে গেলে আপনাদের কম্পিউটারে কষ্ট হবে, বাট ক্যামেরার ভিডিওগুলো অনেক স্মুথ হয়। আপনারা এই যে এত সুন্দর সুন্দর ক্যামেরার ভিডিও, এগুলো তো স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে পিক্সেলের কথা বলছিলাম, এগুলো কিন্তু রিয়েল ভিডিও, দেখেন রিয়েল ভিডিও একদম, কত সুন্দর ভিডিও, ড্রোনের স্যার ভিডিও। পিক্সেলের ভিডিওতে কি কপিরাইট ইস্যু আছে? হ্যাঁ, এগুলো ইউজ করতে পারবেন, কপিরাইট ইস্যু আসলে আছে আবার নাই, এগুলো হচ্ছে আপনারা আপনাদের অন্য ভিডিও মানে রিয়েল ভিডিওর মধ্যে ফাঁকে ফাঁকে ইউজ করতে পারবেন, তাহলে কপিরাইট ক্লেম করবে না। আর শুধুমাত্র এই ধরনের ভিডিওগুলো ইউজ করলে কপিরাইট আসতেও পারে, সাবধানে কাজ করতে হবে। আর কপিরাইট আসলে তো সমস্যা, কপিরাইট আসলে এক জিনিস, বা যদি স্ট্রাইক চলে আসে তাহলে তো পুরো চ্যানেল নষ্ট হয়ে যাবে, আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আসলে স্ট্রাইক চলে আসবে বা কপিরাইট ক্লেম করে। স্যার আমি এক জায়গা থেকে একটা ইনফরমেশন পাইছিলাম স্যার, 5 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের কম যদি কেউ ক্লিপ ইউজ করে এটা নাকি কপিরাইট আসে না। না, ওইটা কপিরাইট আসে না 5 সেকেন্ডের কম সময় ইউজ করলে, হ্যাঁ এটা ট্রু, 5 সেকেন্ডের কম সময়, তবে আপনার ভিডিও ডিউরেশন তখন 3 মিনিট হতে হবে। এখন আপনি ভিডিও আপলোড দিয়েছেন 5 সেকেন্ডের ভিডিও, তাহলে তো কপিরাইট চলে আসবে। আপনি একটা ভিডিও নিয়ে ওইটাই আপলোড দিয়ে দিয়েছেন, তাহলে তো কপিরাইট চলে আসবে। হ্যাঁ, অথবা এরকম একটা বড় ভিডিও ইউটিউবে অন্য একজন বড় ভিডিও, ধরেন শাহরুখ খানের একটা গানের একটা ভিডিওর 5 সেকেন্ড আপনি কাট করছেন, কাট করে ওই 5 সেকেন্ডে আপলোড দিয়েছেন, তাহলে তো কপিরাইট চলে আসবে। আপনি অন্য কোনো প্রসঙ্গে আপনার ভিডিওটার লেন্থ 2 থেকে 3 মিনিটের কথা, সেখানে আপনি কথা বলতেছেন, কথা বলা অবস্থায় শাহরুখ খানের কোনো একটা গানের একটা ছোট্ট পার্ট দেখালেন 2-3 সেকেন্ড, তাহলে কপিরাইট আসে না। ওকে, তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এবং যেগুলো এডিট করে শান্তি পাবেন, দেখেন এগুলো কিন্তু রিয়েল ভিডিও, বাংলাদেশের রিয়েল ভিডিও, আপনারা এগুলো ইউজ করতে হবে। বিভিন্ন কালচারাল ভিডিও এখানে আছে, এই যেটা মনে হয় খুব সম্ভবত বান্দরবান বা অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও, এগুলো ক্যামেরা দিয়ে নেওয়া ভালো ভিডিও, এগুলোতে কালার গ্রেডিং করে আপনার রিয়েল কালার ভাইবটাও পাবেন। আপনারা এদিক ওদিকে ভিডিও না খুঁজে এখান থেকে ভিডিও নামটা মিস করছি, একটু আবার বলবেন? পিক্সেল জাস্ট, হ্যাঁ আমরা যে PEXEL পিক্সেল, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আমি লিংকটা অলরেডি দিয়ে দিয়েছি অলরেডি মিটা চ্যাট বক্সে, আবারও দিয়ে দিচ্ছি।
স্যার ভিডিওগুলো কি স্যার ফ্রি হ্যাঁ, ভিডিওগুলো ফ্রি, নাকি লিমিটেশন ফ্রি আছে? ফ্রি, লিমিটেশন সবই নাই, ফ্রি না? আনলিমিটেড ইউজ করতে পারবেন। এই যে এই ভিডিওটা কত সুন্দর, আমি আমার কয়েকটা রিয়েল প্রজেক্টে ইউজ করছি এই ভিডিওটা, এবং আমি পেমেন্টও নিয়েছি জানেন এটার জন্য। খুব ভালো ভালো ভিডিও আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই ভিডিওগুলো তো আরামে ইউজ করা যায়, এগুলো দিয়ে সিনেমেটিক ভিডিও বানানো যায়, পসিবল। আরও একটা ওয়েবসাইট দেখাই, ওই ওয়েবসাইটটা এখন আগের মতো প্রোভাইড করে না। আচ্ছা, একটা ওয়েবসাইট দেখাই, মিউজিক পাবেন ভালো, খুব পছন্দ হবে আপনাদের। এটা আমার সাথে আপনারা এখনই করেন, আপনাদের কম্পিউটারে সার্চ দেন, আমি লিঙ্ক পাঠাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পিকজাবে, ওয়েবসাইটের নাম হচ্ছে পিকজাবে। পিকজাবেতে যে এই যে মিউজিকে ক্লিক করবেন, তাহলে মিউজিকগুলো দেখতে পারবেন, শুনতে পারবেন। মিউজিকগুলো শুনে দেখেন কত সুন্দর। এগুলো ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করলে কপিরাইট আসবে বাট স্ট্রাইক আসবে না, মানে আর্নিং করতে পারবেন না, টাকাটা মিউজিকের মালিকের অ্যাকাউন্টে চলে যাবে, সহজ বাংলা যদি বলি। তো এগুলো দিয়ে আপনি আর্নিং এই করতে পারবেন। ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে কোন ধরনের মানে ফ্রি সোর্স কোন জায়গা থেকে পেতে পারি যেখানে কপিরাইট ক্লেমও আসবে না, স্ট্রাইকও আসবে না? হ্যাঁ, সেটা হচ্ছে অনলি ইউটিউব লাইব্রেরি আর মেটা সাউন্ড কালেকশন, META, মেটা সাউন্ড কালেকশন। এটা হচ্ছে ফেসবুকে প্রোভাইড করা মিউজিক সাইট আর কি, বা ফেসবুকের প্রোভাইড করা মিউজিক। এগুলোতে যদি ইউজ করে ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেন, কপিরাইট আসবে না। এখানে অনেক ভালো। এই মেটা সাউন্ড কালেকশনে তখনই ঢুকতে পারবেন যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল দিয়ে একটা পেজ খোলা আছে। সো যদি কোনো পেজ খোলা না থাকে, তারপরেও ফেসবুকের এইসব সাউন্ডগুলো, কপিরাইট ফ্রি সাউন্ডগুলো ইউজ করতে চান, তাহলে যেটা করবেন, র্যান্ডম একটা পেজ খুলে ফেলবেন। জাস্ট একটা কোনো রকম একটা নামটা দিয়ে একটা পেজ খুলে রাখবেন নিজের জন্যই, ওটা পাবলিকলি দেওয়ার জন্য না, একটা খুলে রাখবেন। খুললেই তারপরে আপনি অন্য একটা ট্যাব ওপেন করে, যদি এরকম, অবশ্যই ফেসবুকে লগ ইন থাকতে হবে, কিন্তু ফেসবুকে লগ ইন না থাকলে কিন্তু পারবেন না। ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় অন্য একটা ট্যাব ওপেন করে, যদি পেজ খোলা থাকে তাহলে অন্য একটা ট্যাব ওপেন করে মেটা সাউন্ড কালেকশন লিখবেন, তাহলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে কয়েক লক্ষ মিউজিক আছে, আপনি কোনটা রেখে কোনটা ইউজ করবেন। তবে হ্যাঁ, এগুলো যেহেতু ফ্রি মিউজিক, অত বেশি চার্মিং হবে না, অত বেশি শুনতে কানে ভালো লাগবে না। তবে 20-25টা মিউজিক শুনলে এর মধ্যে দেখবেন যে দু একটা পছন্দ হয়ে আসবে। এটা পছন্দ না, বা একটা টাইমে ভালো লাগতো, এখন ভালো লাগে না। এখন যেহেতু ক্লায়েন্টের কাজ করা হয়, তখন পেইড মিউজিকগুলো আমাকে প্রোভাইড করে। আপনি কোন ধরনের সোর্স থেকে নিয়ে কাজ করেন? আমি পিকজাবের মিউজিক খুব পছন্দ করি, এই ধরনের সোর্স থেকে নেই। এই ধরনের সোর্স থেকে নেওয়ার জন্য আপনাকে পে করতে হবে। তো পে করার মাধ্যমটা এখন একটু চেঞ্জ করছে, আমি আপনাকে আমি যদি জেনে আপনাদেরকে জানাবো। আর আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা না, এটা ডিফারেন্ট কম্পিউটারে করছি, তো সো লগ ইন করা থাকলে আমি দেখাতে পারতাম। তো আপনি যদি, আপনার প্রশ্ন ডিরেক্ট অ্যান্সার হচ্ছে যে আমি আসলে ইনভার্টো এলিমেন্টস থেকে মিউজিক ইউজ করি। আমাদের অফিসের বা ইউআই ল্যাবের ইনভার্টর এই আছে, সাবস্ক্রিপশন আছে, আমরা ওইখান থেকে মিউজিকগুলো ইউজ করতেছি। আপনি আমাদের যে ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওগুলোর মিউজিকগুলো আমরা সব ইনভার্টার থেকে নেই। এই যে মিউজিকে গেলে এখানে মিউজিক দেখা যায়, শোনা যায়, এই যে। আর পার্সোনালি পিকজাবের মিউজিক আমার খুব পছন্দ। কোনো ক্লায়েন্ট যদি মিউজিক কিনতে চায়, তাকে আমি বলি যে আপনি পিকজাবে থেকে একটা মিউজিক চুজ করে আমাকে দিয়ে দেন, উনি ওনার চয়েস মতো দেয় আমাকে, এবং উনি ওনার ভিডিওগুলো আমাকে প্রোভাইড করে দেয়, তারপর আমি তার উপর বেস করে এডিট করি। আবার অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট এগুলো বিষয়ে বোঝে না, তখন বলে যে আমরা তো বুঝি না, আপনি একটু চুজ করতে সহযোগিতা করেন। তখন আমরা বলি যে আপনি একটা রেফারেন্স ভিডিও পাঠান, মানে আপনি কেমন ভিডিও চাচ্ছেন ওই টাইপের একটা ভিডিও পাঠান। সেই ধরনের ভিডিওটা দেখে তারপর আমি তাকে রেফার করি যে আপনি এই ধরনের দেখেন, আমি 4-5টা মিউজিক পাঠাই তাকে, যে এর মধ্যে আপনি চুজ করেন। চুজ করে উনি যেটা কনফার্ম করে সেটা আমি পারচেস করে আমি ইউজ করি, পেমেন্টটা উনি করে দেয় ডেফিনেটলি। এইদিকে সাবধানে কাজ করবেন আপনারা, কোনো পেমেন্ট যদি কোথাও করতে হয়, বিশ্বাসযোগ্য ক্লায়েন্ট হলে আপনি পকেট থেকে পেমেন্ট করবেন, তা না হলে ওনাকে বলবেন যে পারচেস করে দিতে। ভিডিও এডিটিং ফোনে আপনি আজকে কত নম্বর ক্লাস করতেছেন নাসিমা বেগম? প্রথম ক্লাস করতেছেন, এই জন্য এরকম একটা কোশ্চেন করলেন। হ্যাঁ, কোনো কাজে কি মানে স্মার্টফোনের কোন কাজটা, মানে মোবাইল ফোনে কথা বলা ছাড়া কোন কাজটা স্মার্টফোনে আরামে করা যায় কম্পিউটার থেকে বেশি আরামে? কোনো কাজ আছে এরকম পৃথিবীতে? কোনো কাজই নাই। স্মার্টফোনে যে ক্যামেরা দিয়ে ছবি তুলি, তার থেকে বেশি ভালো ছবি আপনারা ক্যামেরা দিয়ে পাবেন। তাহলে স্মার্টফোন দিয়ে যদি আমরা চ্যাটিং করি বা ফেসবুক স্ক্রল করি, তার থেকে বেশি আরাম পাবেন আপনি কম্পিউটারে। তাহলে ভিডিও এডিটিংয়ের বিষয় আসলে তো অবশ্যই কম্পিউটার আপনি ভালো কাজ করতে পারবেন। আর আমরা যে কোর্সটা করতেছি, এই কোর্স দিয়ে আপনি মোবাইল ফোনে বিন্দুমাত্র এডিটিং করতে পারবেন না। হ্যাঁ, আপনি যেটা পারবেন, এডিটিংয়ের অ্যালগোরিদমটা জানতে পারবেন, যে কোন ওয়েতে এডিট করতে হয়, কোন ওয়েতে স্টোরি লাইন করতে হয়, ভিডিওর একটার পর একটা কী করতে হয়, তারপরে রেজর টুল দিয়ে কী করে, এই ধরনের টুলগুলো আপনি মোবাইল ফোনেও পাবেন, সেই ব্যবহারটা হয়তো করতে পারবেন। বাট আমি প্রেফার করবো, যদি এডিটিং শিখতেই হয়, নিজেকে ভিডিও এডিটর হিসেবে পরিচয় দিতেই হয়, তাহলে কম্পিউটারেই দামি সফটওয়্যার অভ্যস্ত হওয়াটা উচিত। এবং এটা ছাড়া ওয়ে নাই, মোবাইল ফোন এডিটরে কেউ কাজও দেয় না, কাজ পাবেন না আসলে। আপনি কি মোবাইল এডিট করতেন নাকি এতদিন নাকি? না, আমি কোথাও করি না, আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, একটা টিপস সবার জন্য দেই, প্রসঙ্গের বাইরের টিপস। হ্যাঁ, এটা একদম পার্সোনাল জায়গা থেকে টিপস, আজকে একটু গল্প করতে যাচ্ছি। তো ক্যাপকাট পিসি নামে একটা সফটওয়্যার আমরা অনেকেই শুনছি অলরেডি, অনেকেই জানি এটা।
এটা কিন্তু খুবই ভালো একটা সফটওয়্যার। মাত্র 75 এমবি না এটা ডাউনলোড করে আপনার কম্পিউটার ইনস্টল করা পর্যন্ত যে 75 মেগাবাইট এটার স্টোরেজ ক্যাপাসিটি। অথচ এত ভালো পারফরমেন্স, এত দারুণ পারফরমেন্স, অনেক ভালো ভালো কাজ করা যায়। হ্যাঁ, আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন না এটা দিয়ে, অনেক ডেপথে ঢুকে ঢুকে কাজ করতে পারবেন না, কালার গ্রেডিং অ্যাকুরেসি পাবেন না, তারপরে এরকম টেক্সটের লেয়ারের কাজ করতে পারবেন না। নির্ধারিত কিছু প্রিসেট আছে, শুধু ওগুলো ইউজ করতে হবে আপনাকে। নিজে থেকে খুব বেশি কাজ করতে পারবেন না। আর হ্যাঁ, প্রফেশনাল না সেটাও, বাট ক্যাপকাট পিসিটা আপনারা ইউজ করতে পারেন। কেউ যদি শর্টকাট ইউজ করতে চান বা ছোটো কোনো কাজ করতে চান অল্প সময়ের জন্য তাড়াতাড়ি, হ্যাঁ, প্রিমিয়ার প্রোতে একটু ভারী সফটওয়্যার, ভালো কম্পিউটার দরকার হয়, সবকিছু ভালো ভালো দরকার হয়। এই জন্য প্রিমিয়ার প্রোতে যদি এমন মনে হ্যাঁ, হয়। আমি এতদিন বাসায় সবই আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আমি বসি না, আমার মোবাইলে ভালো লাগে। হ্যাঁ, মোবাইলে ভালো লাগলে তো আসলে হবে না। মোবাইলের এডিটিংগুলো আমরা যেগুলো দেখি মার্কেটে, যেসব ভিডিওগুলো থাকে বা ইউটিউবে, সবকিছু আসলে কম্পিউটারে করা। জি, কেউ একজন কথা বলছিলেন, বলুন। জি ভাই, আমি এতদিন ফিল্মোরা দিয়ে এডিটিং করতাম, হ্যাঁ। মানে ফিল্মোরা 11 দিয়ে করতাম। আহ, মানে প্রিমিয়ার প্রো নিয়ে আমার কিছুটা আইডিয়া আছে, কিন্তু মানে ফুললি নাই। আহ, তো ওই জায়গা থেকে ফিল্মোরা থেকে অনেক কিছুই ডিফারেন্ট, মানে ফিল্মোরাতে অনেক কিছু প্রিসেটেড করা থাকে, হ্যাঁ হ্যাঁ, ইউজ করা easy। জাস্ট নিয়ে নিয়ে ইউজ করতে, অন্য কোনো ওয়ে নেই। আচ্ছা, একটা ইমোশনাল ব্যাপার হচ্ছে, আমি যখন আমার লাইফে আমি প্রথম 2015 সালে ভিডিও এডিটিং এর সফটওয়্যার নিয়ে নাড়াচাড়া করি, তখন আমি ফিল্মোরা দিয়ে স্টার্ট করছিলাম। অলমোস্ট 1 বছর ফিল্মোরা দিয়ে কাজ করতাম। এখন ফিল্মোরা ইন্টারফেস সব ভুলে গেছি, কিছুই মনে নাই। গত 5 বছরে মনে হয় একবারও ঢোকা হয়নি ফিল্মোরাতে। ক্যাপকাটটা যখন লঞ্চ হলো তখন ক্যাপকাটটা একটু ঢুকে দেখছিলাম, তো দেখলাম যে ভালোই। তো ক্যাপকাট যে আপডেট দিচ্ছে, তার মানে ফিল্মোরাতে এরকম অনেক আপডেট আসছে যেগুলো ইউজার ফ্রেন্ডলি বা ভালো। কিন্তু ওই ধরনের সফটওয়্যার অভ্যস্ত হয় না, তাহলে প্রবলেম হবে। প্রিমিয়ার প্রোতে অভ্যস্ত হলে অ্যাডোবির অন্য সফটওয়্যারগুলো চালাতে পারবেন। আর ফিল্মোরা এডিটর বা ক্যাপকাট এডিটরকে আসলে মার্কেটে প্রায়োরিটি দেওয়া হয় না বা মূল্যায়ন নাই। আপনি, আমাদের যেহেতু সাউথ এশিয়ান মানুষ, আমরা এই অঞ্চলে অন্তত এই ধরনের এডিটর দিয়ে কাজ করেন শুনলে কেউ কাজই দিবে না আমাদেরকে। কেউ আসলে প্রিভিউ দেখে না বা ফাইনাল আউটপুটটা দেখতে চায় না। সবাই দেখতে চায় যে আপনি কোন ভঙ্গিতে আসলেন, কোন ভঙ্গিতে কথা বললেন, কতটুকু বোঝেন, স্মার্ট ওয়েতে কমিউনিকেশন করতে পারেন কিনা, এইগুলোই দেখে আসলে দিন শেষে। এবং তার পাশাপাশি আসলে আমাদের প্রিমিয়ার প্রো সব থেকে, যেহেতু মার্কেট ডিমান্ড প্রিমিয়ার প্রো, আমাদের প্রিমিয়ার প্রোতে কাজ করতে হবে এক কথায়। আর প্রিমিয়ার প্রোতে অনেক কিছু করাও যায়, এটাও সত্য কথা। মানে ফিল্মোরা বা ক্যাপকাটের থেকে আসলেই 100 গুণ বেশি ভালো প্রিমিয়ার প্রো, আসলেই। ওগুলো তো মোবাইলের বাচ্চাদের এডিটর, সোজা কথা। এমনি টুকটাক কাজ স্যার আমার একটা বলুন। স্যার আমার একটা কথা ছিল। বলুন, আপনাদের সব কথাই শুনবো আজকে, বলুন। স্যার, এই শাটার স্টকের মতো এরকম ফুটেজ পাওয়া যায়, এরকম কোনো কিছু কি আপনার নলেজে আছে? নলেজে তো আছে, বাট এগুলো তো অনলাইনে পাওয়া যায় না। ফ্রি স্যার, ফ্রি? না, ফ্রিতে পাওয়া যায় না। পিকজাবের থেকেও তো মনে হয় পাওয়া যায় স্যার। পিক্সাপেতে আমি অনেকদিন আগে খুঁজছিলাম, পাইনি তো। লগের যে ভিডিওগুলো, তাই না? দেখি শাটার স্টকে ভ্যারাইটিস আছে, পিক্সেল পেতে দেখছি ভ্যারাইটিস পাওয়া যায় না। দেখি পাওয়া যায় কিনা। লগ ভিডিও লিখলে আসার কথা, শাটার স্টকের ভিডিও বা অন্য কোনো ভিডিওগুলো। লোডিং এ নিচ্ছে না, আমার কম্পিউটার স্লো কাজ করতেছে। ওয়েবসাইটে গেলেই স্লো কাজ করে। আচ্ছা, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, প্লিজ বলুন। আচ্ছা, আমি ওই যে আমার একটা সাইট ডেভেলপ করতেছি, আমি তো এসইও কোর্সটাও করতেছি, ওখানে কিওয়ার্ড টিওয়ার্ড এগুলো ইউজ করে, মানে ওইটাতে আমি খুব বিজি হয়ে গেছিলাম, আর আমার কাজের লোড অনেক বেশি ছিল। আর আমার আপনার ওই মাঝখানে মানে ভেঙে ভেঙে দেখছি আর কি ক্লাসগুলো। তো আমি মনে হয় আরেকবার করতে হবে আর কি, যেহেতু আমার গোল্ড মেম্বারশিপটা নেওয়া আছে, আমি আবার এটা রিপিট করতে চাচ্ছি আর কি এই কোর্সটা। ইজ ইট পসিবল? হ্যাঁ, ডেফিনেটলি পসিবল। একবার না, 10 বার পসিবল। সো আপনি জাস্ট ফাইন, এটা ওয়েবসাইটে নাম্বার ওয়ান। বলুন। হ্যাঁ, আচ্ছা, ওইখানে ওই যে আমার ইয়ে মানে মেম্বারশিপের যে আইডি আছে ওইটা দিয়ে করে আমার করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ওই আইডি দিয়ে লগ ইন করে ওইখান থেকে আপনি কোর্স এনরোল করে ফেলবেন, তাহলে পরের ব্যাচে আপনাকে এনরোল করা দেওয়া হবে। পরের ব্যাচটা 18 তারিখ থেকে শুরু হচ্ছে। সো আপনি আর্লি করলে 18 তারিখের ব্যাচ থেকে আবার স্টার্ট করতে পারবেন। মানে 18 তারিখ মানে মে মাসে? হ্যাঁ হ্যাঁ, এই 18 তারিখে যে হ্যাঁ, ওইটাই করতে হবে আমাকে। আর আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে, আমার কাছে মানে অজস্র ভিডিও আছে, কিন্তু ওই ভিডিওগুলো মানে আমি আপনার ওই আমার ওই সাইটের সাথে আমি লিংক করে দিতে চাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলগুলোকে। হ্যাঁ, মানে ভিডিওগুলো ধরেন যেটা হয়েছে, আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছিল, তো সেক্ষেত্রে আমি ওই চ্যানেলটা তো আর আমি ওইভাবে প্রমোট করি নাই বিজনেস পারপাসে, কিন্তু এখনটা আমি প্রমোট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি আগের গুলো ডিলিট করে আবার নতুন করে আপলোড করব? আগেরগুলো আপনি করে রাখবেন, আনলিস্টেড করে ফেলেন। আনলিস্টেড বোঝেন? না না, এটা আমি বুঝি না। আনলিস্টেড করা যায়, দেখবেন যেখান থেকে আপনি ডিলিট করবেন ওইখানে অপশন আছে আনলিস্টেড, প্রাইভেট আর পাবলিক, তিনটা অপশন আছে ওই ভিডিওর মধ্যে। যখন আপনি স্টুডিওতে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে গেলে ওই ভিডিওর সেটিংসে যাবেন। সেটিংসে গেলে একদম ডান পাশে 3 ডট পাবেন, মোস্ট প্রবাবলি এইভাবেই মনে আছে আমার।
থ্রি ডটে ক্লিক করলে ওইখান থেকে প্রাইভেট, পাবলিক অ্যান্ড আনলিস্টেড তিনটা অপশন আছে। আপনি আচ্ছা, আচ্ছা। আনলিস্টেড করে রাখবেন, ভিডিও ডিলিট করার দরকার নাই, যেটুকু ভিউ হয়েছে ওইটুকু ভিউ তো কাউন্ট করছে ইউটিউব, ওই আপনি ডিলিট করলে ওই ভিউর কাউন্টটুকু চলে যাবে, ওই কাউন্টটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওগুলোর থেকে কিছু মানে যেহেতু আমার এখানে অনেকগুলো দেওয়া আছে, তো ওগুলো প্লাস ইনপুটের যেগুলো দেওয়া নেই ওগুলো নিয়ে আমি তো তাহলে অ্যাডোবিতে আমি মানে আপলোড করে তাহলে কাজ করতে পারবো এডিট করে, তাই না? অবশ্যই। মানে আমি মানে কাজ করা, যেমন ধরেন আমার একটা ভিডিও ধরেন আমার ট্রেন থেকে আমি নিচ্ছি, বেঙ্গালুরু থেকে আমি মাইসোর যাচ্ছিলাম। যেখান থেকে নেন সেটা ইম্পর্টেন্ট না, সেই গল্পটা না আমি সেটা বলছি না, হচ্ছে আপনি সবকিছু এডিট করতে পারবেন প্রিমিয়ার প্রো। ওই যে উইন্ডো থেকে যখন নিচ্ছি ইয়াটা, আমি চাচ্ছিলাম যে ওই ট্রেনের ওই মানে ডানে বায়ে এডিট করে ওই মাঝখানে এটা নেওয়া যাবে কিনা, এটা সম্ভব? মানে ইজ ইট পসিবল? ডানে বামে এডিট করে নেওয়া যাবে কিনা বুঝতে পারলাম না। না আমি ধরেন আমি ট্রেনের মানে ফর এক্সাম্পল আমি ট্রেন থেকে একটা অসাধারণ একটা ভিডিও নিচ্ছি ট্রেন থেকে আর কি। কিন্তু ট্রেনের তো আমার ডোরটা আসতেছে, মানে বায়ের ডোরটা আসতেছে, ডানের ডোরটা আসতেছে, কিন্তু আমি তখন ওই ডানের ডোর বায়ের ডোরটা বাদ দিতে চাচ্ছি। আচ্ছা, ফর এক্সাম্পল ধরেন আমার স্ক্রিনটা দেখেন, আমার স্ক্রিন তো শেয়ার করা নেই, আবার শেয়ার করছি, শেয়ার করা আছে। তো এটার মধ্যে ধরেন যে এখানে ট্রেনের দরজা আছে বা এমন কিছু একটা যেটা আমরা নিতে চাচ্ছি না, এখানেও এমন কিছু একটা আছে যেটা আমরা নিতে চাচ্ছি না, তাহলে দুই তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে ক্রপ করে আমরা এই পাশটা কেটে দিতে পারি, সেক্ষেত্রে এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কালো হয়ে থাকবে। এখন কালো হলে আপনার চললে কোনো অসুবিধা নেই। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি ভিডিওগুলোকে একটু জুম করে দেন তাহলেই তো হয়, একটু জুম করে দেন, জুম করে যেটুকু দরকার সেটুকু সিন রাখেন, এটুকু দরকার এটুকু সিন আমরা রাখলাম। যেমন এখানে দেখেন পুরো জায়গায় নদী আছে, নদীটা ধরেন আমি রাখতে চাচ্ছি না, শুধু ফেরিটা দেখাতে চাচ্ছি, ফাইন, আমি এটাকে জুম করে এই যে শুধু ফেরিটাকে রাখবো। আচ্ছা, অসুবিধা কোথায়, শুধু ফেরিটাকে দেখাচ্ছে। এখন তো প্লে করলে কিন্তু আমার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে ওই যে ভিডিওর আমি যে দেখলাম যে কালারটা চেঞ্জ করা যায়, কারণ আমার ওইটা যে খুব দামি ফোন দিয়ে নেওয়া হয়েছে তা না, মানে কিছু সেলফোন থেকে নেওয়া হয়েছিল ম্যাক্সিমাম ভিডিও আর কি। তাহলে সেক্ষেত্রে কি করবো আমি? হ্যাঁ, তো সেলফোন থেকে নিলে কালার গ্রেডিং যেভাবে করা যায় যতটুকু ইমপ্রুভ করা যায়, স্মার্টফোনের ভিডিওকে এডিট করে কখনোই ক্যামেরার মতো করতে পারবেন না। আবার না সেটা করতে পারবো না, মানে সেটা আমি বুঝতেছি, কিন্তু ওগুলো তো আসলে রেয়ার ভিডিও, ওগুলো আমি চাইলেও তো ব্যাক করতে পারবো না, কারণ ওই এক্সপেরিয়েন্স তো আমি আর ব্যাক করতে পারবো না। ধরেন আমি যে সিচুয়েশনে আমি নেওয়া হয়েছে, আপনি কাইন্ডলি একটু রিলেভেন্ট বিষয়টা ফিরে আসেন। তো আপনি কালার গ্রেড করে ওটাকে যতটুকু সুন্দর করতে পারবেন ততটুকু আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন ডিফারেন্ট এডিটিং রিলেটেডই? কারো কোশ্চেন বলুন, আজকে সাহস করে বলুন, সমস্যা নেই, সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার একটু ক্লাসগুলো পেতে একটু প্রবলেম হচ্ছে। প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছিল ওইটাতে মনে হয় আপনার দুইটা করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে 5 মিনিট না 8 মিনিট, আর একটা হচ্ছে আপনার 39 মিনিট। তো ক্লাসটা তো প্রায় 2 আওয়ার্স হয়, তো সেই জন্য আসলে বুঝতে পারতেছি না এটা কি পুরো ভিডিওটা আসছে কিনা। তো মাঝে মধ্যে আমরা হয়তো দোকানে থাকি, তো তো এই কারণে হয়তো কাস্টমার আসলে অনেক সময় আপনার লাইভ ক্লাসটা কন্টিনিউ করতে পারি না, তো একটু মিস হয়ে যায় কিছু জিনিস, আচ্ছা, যার কারণে আমরা ওইটা দেখি। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? হ্যাঁ জি স্যার, এখানে একটা ক্লাস হচ্ছে ভিডিও ক্লাস 5 পার্ট 1 আর একটা ক্লাস হচ্ছে ভিডিও ক্লাস 5 পার্ট 2। এই দুইটা ক্লাস এখানে আলাদা হয়েছে, জাস্ট এই একটা ক্লাসে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রবলেমটা কোথায় এখানে? জি স্যার, ক্লাস 6 এন্ড 7 এই দুইটা, কিন্তু ক্লাস 6 একটু ওই যে দেখেন ওটা হচ্ছে মনে হয় 12 মিনিটটা কমেনি। হ্যাঁ, আবার 7 এইটা এরপরে কারেন্ট চলে গেছিল মোস্ট প্রবাবলি, আপনাদের আমার মনে পড়ে। আমরা ক্লাসটাই শর্ট করে করছিলাম। হ্যাঁ, আমরা ক্লাসটা শর্ট করে করছিলাম, এটা সর্বোচ্চ রাখ। তো যদি পরবর্তী ভিডিও থাকতো আমরা তো অবশ্যই ভিডিও তাহলে আমি আপলোড করে দিতাম। এই ক্লাসটা হইছেই ছোট। জি স্যার, সাউন্ড ইফেক্ট পাইছি, কিন্তু কালার গ্রেডিং এর যেটা সেটা পাইনি। কালার গ্রেডিং এর পার্টটা পান নাই? এখান থেকে এই যে কালার গ্রেডিং এর পার্ট 7 এই যে দেখা যাচ্ছে ছায়া, আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই চেহারাটা? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। এই যে 7 ভিডিও রিডিং ক্লাস 7 কাল এর আগে থেকে আপলোড করা, আপনাদের এর আগে যেদিন ক্লাস হয়েছে সেদিন ক্লাসের পরে আপলোড করা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কনফিউশন? স্যার, আমি একটা জিনিস মানে হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের জন্য আমি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করছি, আমার পোস্টটা পেন্ডিং দেখাচ্ছে, একটু অ্যাপ্রুভ করে দেবেন কি? আচ্ছা, আপনাদের যতগুলো পোস্ট আছে সবগুলো অ্যাপ্রুভ করে দিব, বা যেগুলো অ্যাপ্রুভ করার মতো অ্যাপ্রুভ করে দিচ্ছি আমি। ফাইল ম্যানেজমেন্ট, এটা কি দিচ্ছেন আপনি এখানে? এটা মাহি আপনার নাম? জি জি। এটা কি আপলোড করছেন আমি তো আসলে বুঝতে পারছি না। স্যার, এটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের জন্য, যারা ভিডিও এডিটর স্পেশালি তাদের জন্য এটা খুবই কার্যকর হবে আর কি, মানে যারা বিগিনার থেকে শুরু করছে ফাইল ম্যানেজমেন্টের জন্য একটা পারফেক্ট হবে। আচ্ছা আচ্ছা, একটু দেখে নিই। আচ্ছা, আপনি একদম ফাইল আলাদা আলাদা করে দেখাই দিয়েছেন তাই তো? ওকে, ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। ওনার এটা ভালো, কিন্তু ওনার এই পোর্শনটা ভালো। এটা আসলে শুনেন, এই বিষয়গুলো দেখে কেউ পাজলড হবে না, আমরা এই বিষয়গুলো জানবো আস্তে আস্তে। হ্যাঁ,
আপনাদের এডিটিংয়ে মেইন ফোকাস থাকতে হবে। সো ওনাদেরকে আসলে ওনাদের ভাষায় বোঝাতে হবে। যেমন এখানে দেখেন যে ওয়েতে লেখা মিডিয়া, মিডিয়া নামে আমরা সবাই জানি, মিডিয়া নামে আমরা কি জানি, মুভি সিনেমার কাজ। সো এই জন্য মিডিয়ার ব্যাপারটা ওনারা বুঝতে পারবেন, এগুলো যারা এজেন্সিতে কাজ করে ওনারা বুঝতে পারে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, এগুলো কাজ করতে করতে ওরা নিজেই জানতে পারবে। যেমন ফাইল অ্যাসেটস, এটা ওনারা বুঝতে পারবে না, ওই জন্য ওনাদের বোধগম্যতার মধ্যে রেখে আমাদের আসলে ফাইল ম্যানেজমেন্টে আগে যেতে হবে। সো আপনারা আসলে যে ক্লাসটা আমরা করলাম সেটা দেখবেন, তার পাশাপাশি এটা ফলো করতে পারেন। এটা বেশি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে এজেন্সিতে যারা কাজ করে ওনারা এইভাবে ফলো আপ করে। শুধু এই কয়টাই না, আরো স্যার অনেকগুলো ফোল্ডার করে। স্যার ভিতরেও আরো অনেক কিছু আছে, হ্যাঁ, আরো অনেকগুলো ফোল্ডার করে, একটা ফোল্ডারের মধ্যে আরো বেশি ফোল্ডার থাকে। তো এইভাবে করে আপনারা করতে পারেন যদি নিতে পারেন সহজ ভাষায়। ওকে, ওনার এটা ভালো, আমার কাছে পছন্দ হয়েছে, আপনারা ফলো আপ করতে পারেন। এখানে আমার স্টুডেন্ট কোনটা আছেন এখানে যার ভিডিওটা প্লে করতেছি? হ্যাঁ স্যার আসি। কোনটা আপনি সেটা তো চিনতে পারতেছেন? এইটা না স্যার, এই ভিন্ন কালারের যে ও, এই ভিন্ন কালারটাই আপনি? ও, আমার হ্যাঁ। স্টুডেন্টগুলো খালি ইউনিক হয়, সবাই একরকম, আপনি ভিন্ন। ভালো, ভিডিওটা স্যার হিসেবে ইউনিক থাকতে হবে। মোহাম্মদ রাজুন আছেন? আচ্ছা দেখেন, এই কালার গ্রেডিং এ লালচে হয়ে গেছে বর্ণটা একটু, এটা লালচে ভাবটা কমাইতে হবে। উনি মনে হয় টিন্ট একটু রেডিশ করে ফেলছে, একটু কমাবেন। দেখেন এই ভিডিওতে ঠিক আছে, পরের ভিডিওতে লাল হয়ে যাচ্ছে, একটু সাবধানে করবেন। এতে এক ভিডিও দুইবার আপলোড দিছে, সেই ভিডিওতে সাউন্ড নাই বলে এই করা হয়নি, আপনার একটা সাউন্ড ইউজ করবেন, জাস্ট একটা ট্রানজিশন ইউজ করছেন, সাউন্ড ইউজ করে আপলোড দিতেই পারে। এইসব ভিডিও আসলে অ্যাপ্রুভ করা হয়নি সাউন্ডের কারণে, আমি চেক করছি এগুলো, একটু সাউন্ড লাগাই দিবেন। কোনো ভিডিও সুন্দর না যদি সেই ভিডিওতে সাউন্ড না থাকে। আচ্ছা, কিবোর্ড শর্টকাটের লিস্ট দরকার নেই, কিবোর্ড শর্টকাটের পার্টটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। এই যে কিবোর্ড শর্টকাট, এখানে ক্লিক করলে দেখা যায় কোনটা ক্লিক করলে কি হয়, ঠিক আছে? এই যে জেড চাপ দিলে জুম টুল, হ্যাঁ এটা মার্ক ক্লিপ, সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? দেখতে পাচ্ছি। আমরা এইভাবে করে শর্টকাট দেখতে পারবো কোথায় কি আছে, কোন ওয়েতে কি করতে হবে, ঠিক আছে? আপনাদেরকে দেখা যায় তো আমি কাটতে পারি, আমার স্ক্রিনটা তো ছোট। ওকে, এসকেপ ইএসসি বাটনটা দিয়ে আমি কাটলাম, আপনাদের ক্ষেত্রে এরকম হলে আপনারা ইএসসি দিয়ে কাটতে পারেন। ইএসসি দিয়ে ব্যাকে যাওয়া যায় কম্পিউটারের যে কোনো সফটওয়্যারের মধ্যে থেকেই। ওকে, আমরা প্রেফারেন্সের বিষয়টা তো জানি কিভাবে বাংলা টাইপ করতে হয়। প্রেফারেন্সে অডিও হার্ডওয়্যারে গিয়ে, সরি অডিও হার্ডওয়্যার কেন, গ্রাফিক্সে যেতে হবে। গ্রাফিক্সে গিয়ে জাস্ট আ মোমেন্ট, আমি একটু নিজেই খুঁজে নেই, অনেকদিন পরপর করা লাগে তো মনে থাকে না। তো গ্রাফিক্সেই তো থাকার কথা এটা। আচ্ছা, একটা অপশন আমি পাচ্ছি না এখানে, আমার যতদূর মনে পড়ে আপনাকে দেখাইছিলাম, ওই অপশনটায় ক্লিক করতে হয় টেক্সটের কাজ করলে। দেখি টেক্সট না থাকার কারণে এরকম করতেছে কিনা। এই তো পদ্মার বাংলা তো লিখতে পারি না, নদী দেই। আপনাদেরকে দেখানো হয়েছিল না কিভাবে বাংলা টাইপ করতে হয়, বাংলা টাইপে যদি কখনো ভেঙে ভেঙে আসে তখন কোন অপশনটা ক্লিক করতে হয়? আমার যতদূর মনে পড়ে আপনাদেরকে দেখানো হয়েছিল। স্যার ওরকম তো কিছু পাইনি, আমি মিস করে ফেলছি হয়তো স্যার, যদি আবার বলতেন। আর আমি সবগুলো ভিডিও অভ্র দিয়ে প্র্যাকটিস কি স্যার করছি, লেখা যায়? এরকম পাইনি স্যার। হ্যাঁ, অভ্র দিয়ে লেখা যায়, অভ্র দিয়ে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, আমি স্যার সেই এটা আবার অপশনটা, একটু দেখেন হ্যাঁ আমি স্যার। অপশন দেখাবো না, আমি নিজেই অপশনটা খুঁজে পাচ্ছি না, এটা সবসময় গ্রাফিক্সে থাকে।
তো আজকে দেখতেছি গ্রাফিক্সে নাই, কোনো একটা প্রবলেম আছে এই সফটওয়্যারটার মধ্যে। তো আপনাদের নেক্সট ক্লাসটা হয়তো বা আমার অন্য কম্পিউটার নিব অথবা আমার বাসার কম্পিউটার নিব, তখন আমি আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, এটা গ্রাফিক্সের মধ্যে একটা অপশন থাকে, ওইখানে সাউথ এশিয়া এবং ইউরোপিয়ান দুইটা অপশন থাকে। তো আমরা সাউথ স্যার এখানে এশিয়াটা ক্লিক করব। মেবি হ্যাঁ বলেন তো। এখানে মেবি সাউথ এশিয়ান এবং হ্যাঁ মিডল মিডল ইস্টার্নটা ইস্ট, হ্যাঁ হারিয়ে মিডল গিয়েছে ইস্টার্ন লেখা আমার। থাকে। এটা হ্যাঁ তো হ্যাঁ আমার এখানে দেখাচ্ছে। আপনার এখানে দেখাচ্ছে, একটু স্ক্রিনে শেয়ার করেন তো, সবাইকে একটু দেখাই দিই, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা মিস করে আমার সফটওয়্যারের প্রবলেম, এই জন্য দেখা যাচ্ছে না। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনটা বন্ধ করি। স্ক্রিনটা শেয়ার করে আমি এখান থেকে স্ক্রিন শেয়ারটা ওপেন করে দিচ্ছি। হ্যাঁ আমি ওপেন করে দিচ্ছি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এখন ওই যে বাসন্ত খুলছে 5 মাস 14-15 দিন যখন হবে তখন একটু একটু কলা অল্প আলমগীর অল্প দেওয়ার, করে আপনি আপনার ওখানে কি মিউজিক আওয়াজ হচ্ছে নাকি? স্ক্রিন শেয়ার করার অপশনটা হচ্ছে নিচে, একদম নিচে একটা বাটন আছে প্রেজেন্ট নাও লেখা গুগল মিটের। সেই প্রেজেন্ট নাওতে ক্লিক করে একদম দেখবেন তিনটা অপশন আসবে, একটা ক্রোম ট্যাব, একটা উইন্ডোজ, একটা ইন্টার স্ক্রিন। ইন্টার জি স্ক্রিনে স্যার। ক্লিক করবেন, ক্লিক করার পরে ইন্টার স্ক্রিনে ক্লিক করে শেয়ার দিবেন, তাহলে দেখতে পারবেন। স্যার আমি হালকা একটু ওয়েট করতে হবে, আমার পিসিটা হ্যাং হয়ে গেছে। ওহো, ঠিক আছে আমি দেখি এখান থেকে কেন পেলাম না, এটা তো কখনো হয়নি। খুবই সিম্পল একটা অপশন, সবসময় পাই। ওকে সমস্যা নেই, আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখায় দিব। সো এখন পর্যন্ত আমরা যে পার্টগুলো শিখছি সবগুলো পার্ট আসলে বুঝতে পারছি, তো আমরা কিন্তু এডিটিংয়ের মেইন পার্টগুলো শিখে আসছি। কোনো কারণে যদি যে পার্টগুলো শিখলাম এগুলো যদি বুঝতে না পারি বা শিখতে না পারি, আমরা কিন্তু পিছিয়ে পড়বো লাইফে। আবার নতুন করে কোর্স করতে হবে সবাইকে। সো আবার কোর্স করাটা কিন্তু একটু বিরক্তিকর, যদি মোটিভেশন থাকে বা আপডেট হয় এডিটিংয়ের স্টাইলটা, তখন যদি শিখি সেটা আবার অন্য ব্যাপার, ভালো ব্যাপার। স্যার স্লো মোশনটা কি আটকায় আটকায় হয় নাটকের মতো স্লো মোশন? আচ্ছা, স্লো মোশনটা আপনাদের আটকায় আটকায় হতে পারে, কখন হবে জানেন? যখন আপনারা যে ভিডিওটা করলেন সেটা যদি 30 এফপিএস এর ভিডিও, তখন আপনারা যদি 30 এফপিএস এর ভিডিও স্লো মোশন করা যায় না। স্লো মোশন করলে আটকে আটকে চলবে। আপনাদের স্লো মোশন ভিডিও করতে হলে বা কোনো ভিডিওতে যদি স্লো মোশন করতে হয়, সেই ভিডিও অবশ্যই 60 এফপিএস থাকতে হবে অ্যাটলিস্ট। 60 এফপিএস এর উপরে থাকলে আরও স্লো মোশন ভালো হবে, 120 এফপিএস থাকতে পারে, তার থেকে উপরে থাকলে আরও ভালো হবে, 960 এফপিএস থাকলে আরও বেশি ভালো স্লো মোশন হবে। তো স্লো মোশন করার জন্য 60 এফপিএস ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারবো। 30 এফপিএস ভিডিও নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। 30 এফপিএস মানে কি? 30 এফপিএস মানে হচ্ছে 1 সেকেন্ডে 30টা ফ্রেম দেখায়। তো যেই ভিডিওতে 1 সেকেন্ডে 30টা ফ্রেম দেখায়, সেই ভিডিওতে স্লো মোশন করলে একটু কেটে কেটে চলবেই বা একটু থেমে থেমে চলবেই। তো আমাদের এই জন্য 60 এফপিএস এর ভিডিও নিতে হবে, যাতে একটু স্লো মোশন করলেও কেঁপে কেঁপে না চলে জানি, তাহলে আমাদের থেমে থেমে আর চলবে না। অনেকের এই প্রবলেম হতে পারে, হবে অনেকের। তো আপনারা এটা ট্রাই করবেন, হচ্ছে আপনার স্মার্টফোনে দেখবেন 60 এফপিএস এর অপশন থাকবে। একটু দামি স্মার্টফোনগুলোতেই এই অপশনটা পাবেন 60 এফপিএস। সেটা অন করে দেন ভিডিও করবেন, তারপর স্লো মোশন ট্রাই করবেন। আশা করছি ভালো ফলাফল পাবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ স্যার এখন দেখাইতে পারবো। একটু স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। ওকে স্যার। কষ্ট দিচ্ছি স্যার। না না কষ্ট না, আপনি উপকার করছেন অন্য সবার। আমার এখানে শো করতেছে না যে কোনো প্রবলেমের কারণে। আমি যেটা বুঝলাম সফটওয়্যার জনিত প্রবলেম। আপনারটা একটু শো করলে সবাইকে একটু দেখাই দিই। আপনার স্ক্রিনটা আগে শেয়ার করে ফেলেন। স্যার আমার এখানে দেখাচ্ছে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইউর স্ক্রিন। আমি তো অন করে দিলাম, দেখি এবার অন করেন তো। না স্যার পারতেছি না। এখন অন করেন তো। না স্যার হচ্ছে না। আচ্ছা স্যার না স্যার। স্যার এমনি আমি আমার পিসিতে 3টা সফটওয়্যার ইনস্টল করা আছে 2024, আচ্ছা 2022 এবং স্ক্রিনশট দিবেন। 2019। আচ্ছা আমার কম্পিউটারে দুইটা থাকতে পারে, নাই আমার কাছে একটাই আছে এই কম্পিউটার। যাই হোক, আপনি একটা স্ক্রিনশট দেন তো। স্ক্রিনশট দিতে পারেন কম্পিউটারে? স্যার এখন কি দেখতে পারতেছেন? হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি তো। হ্যাঁ স্যার এখন কি দেখা যায়? সবার স্ক্রিন দেখতে পাচ্ছেন? গ্রাফিক্সের মধ্যে আসলে অপশনটা পাওয়া যাচ্ছে, তাই না? সবাই কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গ্রাফিক্স অপশনে গেলে গ্রাফিক্স অপশন থেকে আপনারা এই অপশনটা পাবেন। ওটার মধ্যে ওই যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড হোয়াটএভার, ইস্ট ইন্ডিয়া বা কিছু একটা, ইস্ট এশিয়া, আর একটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন। এই যে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন অপশনটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখলে যেটা হবে সেটা এখন আমি দেখাচ্ছি, আপনি এবার অফ করে দিন। ওকে স্যার।
সাউথ এশিয়াটা রাখলে আমরা যখন কোনো বাংলা টাইপ করতে যাব, অনেক সময় বাংলা টাইপ করতে গেলে কথা ভেঙে ভেঙে আসে। যেমন এখানে যদি আমি লিখতে যাই, অবরোধ একটু সরাই না, অবরোধ এখানে লেখা যায় বাংলাদেশ, এই বাংলাদেশ লেখাটা ভেঙে ভেঙে আসতে পারে। তো অবশ্যই এই বাংলা লেখাটা যদি ভেঙে ভেঙে আসে, বা এটা আসবে আসলে যদি আপনার সাউথ এশিয়া সিলেক্ট করা না থাকে, এশিয়ান আর সাউথ এশিয়া ওটা যদি সিলেক্ট করা না থাকে, তো ওইটা একটু সিলেক্ট করে রাখবেন, তাহলে অবরোধই আপনার খুব সুন্দর মতো কাজ করতে পারবেন। তাহলে এটা সিলেক্ট করার কারণটা কি, আমাদের এই অঞ্চলে বা ইন্ডিয়ার এই পাশটাতে এবং বাংলাদেশের এই পাশটাতে বা কলকাতার পাশটাতে যাতে এই অবরোধ ব্যবহারটা খুব হয়, তো এই অবরোধ ব্যবহারটা বা এই ধরনের সফটওয়্যারগুলো যদি কাজ করে, দ্যাটস ওই অপশনটা কিন্তু প্রিমিয়ার প্রো দিয়ে রাখছে। তো আপনারা ঠিকমতো কাজ করার জন্য এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে অভ্র দিয়ে বা বিজয় দিয়ে আপনারা বাংলাটাতে টাইপ করতে পারবেন। কিন্তু অবশ্যই ফন্টটা যেন ইউনিকোড হয়। ইউনিকোড মানে কি, যে কোনো ফন্টের পরে আমরা ইউনিকোড লিখবো। ইউনিকোড এমন একটা ফন্ট যে ফন্টগুলো অ্যাডোবির এই সবগুলো সফটওয়্যার সাপোর্ট করে। অ্যাডোবির এই সফটওয়্যার সাপোর্ট করার জন্য আমাদেরকে ফন্টের নাম লিখে পাশে একটি ইউনিকোড লিখে দিতে হবে। ওই ফন্টেরই আর একটা ভার্সন, যে ভার্সনটাকে আমরা ইউনিকোড বলছি। ইউনিকোড ভার্সনটা কেন আবিষ্কার হয়েছে, কারণ এই ধরনের সফটওয়্যার জানি কাজ করে, আর আমরা এই কারণে ইউনিকোডটা ইনস্টল করব। ইউনিকোড ছাড়া অন্য কোনো ফন্ট, বাংলা ফন্ট মানে ইংরেজি ব্যতীত অন্য কোনো ফন্টই কাজ করে না। সেটা বাংলা হতে পারে, উর্দু হতে পারে, তামিল হতে পারে, যে কোনো ফন্টের জন্য ইউনিকোড ডাউনলোড করতে হয়। তো অ্যাজ আ বাংলাদেশি পার্সন, আমরা বাংলাদেশি যদি কোনো ফন্ট ইউজ করতে চাই প্রিমিয়ার প্রো বা অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার যেমন অডিশন বা ফটোশপে, তাহলে আমাদের কিন্তু ওই ফন্টের নাম দিয়ে ইউনিকোড সার্চ দিয়ে তারপর ডাউনলোড করতে হয়। ওকে, আশা করছি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে। তো আজকে ক্লাসটা আসলে লং করবো না, আজকে আপনাদের হোমওয়ার্কও রাখবো না, আপনাদের আরও একটা ক্লাস হবে, তারপর একটা মিড টার্ম এক্সাম হবে। সো মিড টার্ম এক্সামের জন্য সবাই একটু প্রস্তুতি নেন, আর আরও কিছু পার্ট আছে বাকি, ওই পার্টে চলে যাবো আমরা খুব তাড়াতাড়ি। আমাদের নেক্সট ক্লাসটা একটু হার্ড হবে, অনেকদিন পর আজকে একটু গল্পের মধ্যে দিয়ে ক্লাসটা কাটলো। তো নেক্সট ক্লাসের জন্য সবাই একটু প্রিপারেশন নেন, নেক্সট ক্লাসের পরে আমরা কিন্তু মিড টার্ম এক্সামে যাব। আর নেক্সট ক্লাসের আগে আপনারা প্রিমিয়ার প্রো যত ধরনের প্রবলেম ফেস করতেছেন, যেগুলো আমাদের রিলেটেড বিষয়বস্তু, যেগুলো আমরা শিখছি অলরেডি, সেই প্রবলেমগুলো একটু তুলে ধরবেন আমার সামনে। সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো বা কাজ করবো, এবং আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা মিস করে আসছি বা যেগুলো আমরা দেখাইনি বা শিখি নাই, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ করবো আমরা, এবং তারপরে মিড টার্ম এক্সামটা নিব। মিড টার্ম এক্সামটা হবে শুধুমাত্র প্রিমিয়ার প্রো সফটওয়্যারের উপরে। এক্সামে কী হবে, কীভাবে হবে, কোন ওয়েতে হবে, সবগুলো আপনাদের ক্লাসের মধ্যে বলবো পরবর্তী ক্লাসে। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? পরীক্ষার বিষয়টা সবাই জানতে পারলেন তো? আর কেউ বলেন না পরীক্ষার বিষয় জানি না। হ্যাঁ, পরীক্ষাটা কিন্তু সিরিয়াসলি হবে। পরীক্ষায় কেউ অংশগ্রহণ না করলে বা ফেল করলে বা ভালো কিছু করতে না পারলে সার্টিফিকেটটা কিন্তু পাচ্ছেন না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, তো এখানকার একটা ক্রাইটেরিয়া আছে, এটাও একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, তো এখানের যে নিয়ম সেই নিয়মের মধ্যে থেকেই কিন্তু আপনাদেরকে সার্টিফিকেটটা নিতে হবে। আচ্ছা, আলমগীর দেওয়ান আপনি স্ক্রিন শেয়ার করলেন নাকি? ওকে, যাই হোক, তো সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আজকের ক্লাসটা লং করব না, আজকের ক্লাসটা ইন করব, আর ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আপনাদের ড্রাইভ লিঙ্কের মধ্যে। ভিডিওটা আমি ইন করে দিলাম, ভিডিও ইন করে দিলে আর রিলেভেন্ট প্রশ্নে যাবো না, এডিটিংয়ের কোনো প্রশ্নে যাবো না। আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।